আসসালামু আলাইকুম সবাইকে। ফেমিস ফ্যাশন থেকে আমি রোজা চলে আসছি আপনাদের সাথে স্কিন কেয়ার চিটচ্যাট লাইভে। যদিও এটা আমার পেজ থেকে প্রথম লাইভ, ফেমিস ফ্যাশন পেজ থেকে প্রথম লাইভ। আমি হ্যালো সিনারিটা পেজ থেকে কয়েকটা লাইভ করা হয়েছে স্কিন কেয়ার নিয়ে। যাক, আজকে সাহস করে ফেললাম ফেমিস ফ্যাশন থেকে লাইভ হতে আপনাদের সাথে। আচ্ছা, ক্যাপশন দিছো? আচ্ছা, ক্যাপশন দেওয়া শেষ, স্কিন কেয়ার চিটচ্যাট, এবং সাথে পাচ্ছেন যেটা ওটা হলো মেস্তা রিমুভারের পাশাপাশি গ্লোয়িং ন্যাচারাল স্কিন টোন। আজকে আপনাদের কমেন্ট পড়বো, কার কি প্রবলেম সেটাও শুনবো। মারুফা আক্তার মিলা আপু লিখেছে, কিউটি কেমন আছো তুমি? ভালো আছি মিলা আপু। আচ্ছা, নুসরাত সুলতান নাসরিন ভাবি লিখেছে, কেমন আছেন? ভালো আছি নাসরিন ভাবি, ভালো আছি। আপু গুড নিউজটা কবে দিবা? আচ্ছা, যাই হোক, পাবেন সময় মতো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, প্রিয়ন্তী সাফা লিখেছে, হাই আপু কেমন আছো? প্রিয়ন্তী আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কেমন আছেন জানিয়ে দিন। আচ্ছা, তারপরে আর কে? আচ্ছা, সো জয়েন করে ফেলেন, অলরেডি অনেক রাত হয়ে গেছে। আপনারা হয়তো বা আমার ক্যাপশন দেখেও বুঝতে পারতেছেন অলরেডি যে কি বিষয়ে, কি সাবজেক্ট নিয়ে, কি নিয়ে, হ্যাঁ কি নিয়ে কথা বলতে ইচ্ছুক আর কি কথা কি নিয়ে কথা বলতে আসছি। সো কিউট আপু, থ্যাংক ইউ আদিবা আপু, থ্যাংক ইউ সো মাচ। আনিকা আক্তার মিমাপু লিখেছে, হ্যালো আপু, হাই আনিকা মিমাপু, কেমন আছেন? আচ্ছা, ঠিক আছে। নুসরাত সুলতান নাসরিন, আচ্ছা, হাসতে হাসতে কি কান্দা দিলেন ভাবি? বলেন তো, মনে তো হইতেছে হাসতে হাসতে কান্দাই দিলেন, এরকম একটা ইমোজি দিলেন, কাহিনী কি? আচ্ছা, শারমিন তন্নি আপু লিখেছে, হ্যালো আপি, হাই শারমিন আপু। জুথি আক্তার ইভা আপু লিখেছে, তোমার কি বিয়ে হয়ে গেছে আপু? আমি তো হচ্ছে গিয়ে নতুন বিবাহিত না, আমি সেই অনেক আগে থেকে বিবাহিত, হয়তো আপনারা জানেনই না, বুঝছেন। আসলে কেউ আমাকে দেখে বিশ্বাসই করে না। আমি যেদিন প্রথম গ্রুপ থেকে লাইভ হয়েছি, মানে আমাদের ফেমাস পারসন অফিসিয়াল গ্রুপ থেকে, সেদিন তো আমি যখন বলছি না যে আমি হচ্ছে গিয়ে ম্যারিড, কেউ কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। আমার আসলে খুব কষ্ট করে, মানে অনেক কষ্ট করে মানে বিশ্বাস করাইতে হয়েছে যে আমি আসলেই বিবাহিত আর কি, ম্যারিড আর কি, বুঝছেন, মানে এরকম একটা ব্যাপার আর কি। আপু আমি নিউ নাহার নয়রিন আপু লিখেছে, আচ্ছা ওয়েলকাম ফেমিস ফ্যাশন পেজে। মাইশান রানাত আপু লিখেছে, আপু কেমন আছো? এই আমাদের ওই পেজে শেয়ার করে দাও, হ্যালো সিনারিটাতে শেয়ার করে দাও। তুমি কি শুনতেছো? শুনতেছো না? আচ্ছা, রুমু আপু লিখেছে, হাই আপু কেমন আছো? ভালো আছি রুমু আপু আলহামদুলিল্লাহ। সাইমা কবির আপু লিখেছে, হাই আপু, হ্যালো সাইমা আপু। গুড নিউজ ভাবি কবে দিবেন? টাইম হলে পাওয়া যাবেন, সমস্যা নাই, ঠিক আছে। আপু সিটি যেতে কীভাবে নিব? খুবই ইজি, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, কিন্তু অর্ডার কনফার্ম করতে আগে 310 টাকা আমাদের বিকাশ নাম্বারে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, পেমেন্ট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আপু আমি একদিন ভাইয়াকে দেখতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। কেন, আমাকে কি দেখতে ভালো লাগে না? আপনারা হচ্ছে গিয়ে এত বেশি যে ভাইয়া ভাইয়া করেন সব সময়, বলেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, দেখাবো, সমস্যা নাই। এমন কোনো স্পেশাল না, আমার জামাই এত বেশি সুন্দর টুন্দর না, বুঝছেন, এই কারণে হচ্ছে যেমনই হোক আমারটা আমার কাছেই থাক, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আপু, ব্রনের দাগের জন্য বাঁচি না, ওকে সমস্যা নাই। তাহমিনা মো আপু, ইনশাল্লাহ সলিউশন পেয়ে যাবেন। সাথে থাকেন, জাস্ট কন্টিনিউ আপডেটগুলো দেখতে থাকেন, ঠিক আছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছু সলিউশন পাবেন। আপু তুমি অনেক কিউট, শামিম ভাইয়া লিখেছে, ওকে থ্যাংক ইউ। রিফাত হাসান সিয়াম লিখেছে, হাই আপু, হ্যালো ঐশী, হ্যালো কিউট আপু, হ্যালো ঐশী আপু, রিফাত। আচ্ছা, ঠিক আছে। কি সত্যি তুমি ম্যারিড আপু? হ্যাঁ, চিন্তায় পড়ে গেছেন না? এক্স্যাক্টলি, সবাই কেন জানি চিন্তায় পড়ে যায়, বুঝেই না আমি কাহিনীটা কি, ঠিক আছে। হ্যাঁ, চিন্তারই বিষয়। ওকে, আমার মুখ খুব তৈলাক্ত, কি ইউজ করলে উপকার পাবো? আপু তৈলাক্ত স্কিনটাকে মেনটেন করা আসলে খুব কঠিন, খুবই ডিফিকাল্ট, বলতে খুবই ডিফিকাল্ট, মানে যুদ্ধ জয় করার মতো একটা বিষয়, কিন্তু আপনাকে মেনটেন রাখতে হবে। মানে আমার অনেক তেলের স্কিন, আমি যখন ঘুমাই থাকি, ঘুম থেকে উঠলে না, ধরেন মুখ ধুইলাম, এখন মুখ ধুয়ে নর্মাল, আমি কিছু দেই নাই, কিন্তু আমি এখানে সেখানে বাসার মধ্যেই ঘুরতেছি, মনে হয় কি আমাকে কেউ তেলের মধ্যে খনি থেকে কেউ চুবায় নিয়ে আসলো, এরকম মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, আমাকে দেখলে এরকমই মনে হয়। এক্স্যাক্টলি, তৈলাক্ত স্কিন মেনটেন করা খুবই কঠিন, আপনাকে অনেক বেশি 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 হার্ডওয়ার্ক করতে হবে স্কিনের পিছনে, না হলে কিছু হবে না, আপনাকে করে কন্ট্রোলে রাখতে হবে। আপু তোমার বিয়ে হয়েছে কত বছর? 3.5 বছর। মানে আমরা হচ্ছে পুরনো কাপল, নিউ কাপল না।
তোমার টপসটা অনেক জোস, থ্যাংক ইউ নীলা আপু, নীলা রহমান আপু। আচ্ছা মরিয়ম আপু লিখেছে হাই আপু, মেস্তার সমস্যা আছে আপু। হ্যাঁ মেস্তার সমস্যা নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ মেস্তার সমস্যা নিয়ে আজকে কথা বলবো, সমস্যা নাই। ভাইয়ার একটা পিক আপডেট দিয়ে দিলেই তো হয় তুমি সহ। আচ্ছা কালকে দিয়ে দিব, জান একদম প্রমিস, কালকে দিয়ে দিব, সত্যি কথা কালকে দিয়ে দিব। তোমাকে দেখে বোঝাই যায় না তুমি বিবাহিত, কিউট আপু। আচ্ছা তাই, ওকে। 3 বছর না ভাবি, 3.5 বছর এক্স্যাক্টলি। এলাই ক্রিম কি পাবো এখন? না, এলাই ক্রিম স্টক আউট হয়ে গেছে আপু, এলাই ক্রিম আর কখনোই স্টকে আসবে না। আমাদের এলাইকের বদলে স্নেইল রেজুভেনেটিং ক্রিমটা স্টকে আসছে, এটা অনেক 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 ভালো। অলরেডি আপুরা যারা নিয়েছে মাশাল্লাহ ভালো বলতেছে, ঠিক আছে মাশাল্লাহ ভালো বলতেছে। আপু নাইট ক্রিমটা কি ভাষা ভাষা করে দিতে হয়? আপু আমাদের তো ওই রকম নাইট ক্রিম না যেটা কিনা আপনার হচ্ছে গিয়ে ক্ষতিকর বা ওরকম কিছু, সো ভাষা ভাষা করে দিলেও সমস্যা নাই। আবার হচ্ছে মানে মেইন কোনো নিয়ম নাই যে আপনার কোভাবে দিতে হবে। একটা নর্মাল ক্রিম আপনি যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করবেন, ঠিক আছে? যে ওরকম কোনো ইয়া নাই, আমাদের কোনো সাইড ইফেক্ট নাই। দ্যাটস আমি ওইটুকু বলতে পারি যে আপনাকে ওইরকম কোনো রুলস রেগুলেশন মেনটেন করে দিতে হবে না। জাস্ট একটা নাইট ক্রিম আপনি নাইট ক্রিমের মতো করেই দিয়ে রাখবেন, ডেতে না, ঠিক আছে? বাইরে ইউজ করার আগে মানে বাইরে যাওয়ার আগে আপনাকে সানব্লক ইউজ করতে হবে মাস্ট, ঠিক আছে? শুধু এই প্রোডাক্ট নিয়ে না, আপনি এই প্রোডাক্ট ইউজ করা বাদে অন্য কোনো যে কোনো প্রোডাক্ট ইউজ করেন না কেন বা প্রোডাক্ট ইউজ নাই করেন না কেন, আপনাকে বাইরে যেতে হলে অবশ্যই বাইরে যাওয়ার 15 মিনিট আগে আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে, সানব্লক ইউজ করতে হবে, ঠিক আছে? রামা রহমান আপু লিখেছে আপু তোমার প্রোডাক্টগুলো কি শ্যামলী শোরুম থেকে নেওয়া যাবে? আপু আমার প্রোডাক্টগুলো এখনও শোরুমে আমরা মানে অ্যাভেলেবেল করতে পারিনি, ঠিক আছে? আপু মেস্তা উঠবে? হ্যাঁ আপু মেস্তা নিয়ে কথা বলবো, একটু সাথে থাকেন, মেস্তা নিয়ে কথা বলবো। সাজিদা আপু লিখেছে হ্যালো আপি, আরিফা নূর সাজিদা আপু লিখেছে। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা এখন মেইন টপিকে চলে আসি। হ্যাঁ মেইন টপিকে চলে আসি হচ্ছে কি আপনার কোন টপিকটা নিয়ে প্রথম কথা শুনতে চান বলেন তো? আপু আমার মুখে তিল, এর জন্য কি করতে পারি? এক্স্যাক্টলি আজকে হচ্ছে তিল, মেস্তা বা হাইপার পিগমেন্টেশন যেটাকে বলে। মেস্তাকে মেইনলি কি বলা হয় বলেন তো? মেস্তা হচ্ছে এমন একটা প্রবলেম যেটা কিনা আমাদের সানবার্ন থেকে হয়। লাইক আমাদের মুখে এতটুকু অংশ কারো বা এতটুকু অংশ এই সাইডটা অথবা এই সাইডটা কারো কারো আছে এরকম, ধরেন আপনার নতুন নতুন মেস্তা উঠতেছে আজকের ইয়াটা তাদের জন্য না, যাদের কিনা আপনার ধরেন 40-45 বছর বয়স হয়ে গেছে, দেন হচ্ছে আপনার 35 বছর বয়স হয়ে গেছে, ঠিক আছে? মেস্তাটা এমন হয়ে গেছে যে আপনার মেস্তার পোর্শনটুকু একদম পুরুত্ব হয়ে গেছে বা ঘন হয়ে গেছে, ঘনত্ব হয়ে গেছে, আপনি সেপারেট করতে পারছেন যে না মেস্তা আসলে অনেক ডার্ক হয়ে গেছে, আপনার নর্মাল স্কিন টোন একরকম, মেস্তাটা আসলে অনেক পুরনো, মানে অনেক পুরু আর কি, ঠিক আছে? আমি বোঝাতে পারছি? সো ওই টাইপের প্রবলেম হলে, স্কিনে লাল তিল থাকলে, ব্রাউন তিল থাকলে হোপফুলি আজকের ডিসকাশন দ্বারা বা আজকের যে প্রোডাক্টগুলো আমি দেখাবো, যা প্রোডাক্টটা আমি দেখাবো হোপফুলি আল্লাহর রহমতে আপনাদের কাজ করবে, ঠিক আছে? তবে হ্যাঁ একটা কথা, যেমন হচ্ছে কি ডাক্তার আমাদের মেডিসিন দেয় কি আপনাকে রাতের ওষুধ রাতেই খেতে হবে, আবার দিনের ওষুধ দিনেই খেতে হবে। হ্যাঁ আপনি যদি দিনের ওষুধটা আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে রাতে খান তাহলে কিন্তু কাজ করবে না। রাতের ওষুধটা যদি আপনি মনের মাধুরী মিশিয়ে দিনে খান তাহলে কিন্তু অবভিয়াসলি কাজ করবে না। প্রত্যেকটা আপনার সেপারেট জিনিসের, প্রত্যেকটা আপনার জিনিসের, লাইক আপনি স্কিনের প্রবলেমের জন্য আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে মেনশন করে দিচ্ছে আপনি এই প্রোডাক্টটা আপনি অমুক টাইমে ইউজ করবেন বা স্কিনে অতটুক টাইম রাখবেন, এর বেশি না, ঠিক আছে? সো সব প্রোডাক্টের একটা বাধ্যবাধকতা আছে, সব প্রোডাক্টের একটা আপনার হ্যাঁ ইউজ করার একটা নির্দিষ্ট দিক আছে যে আপনি ওই দিকটা মেনটেন করে আপনি ফল পাবেন। আদারওয়াইজ আমি যদি আপনাকে বেটে বেটে খাওয়াই দেই জিনিসটা, ওইটা আপনার কাজ করবে না, কখনো পসিবল না। এটা সব জিনিসেরই একটা ইয়ে আছে। আচ্ছা ঠিক আছে এইটাই। সো একটু যেটা ইউজ করতেছেন, আমি যেমন হেয়ার অয়েলটা দেখিয়েছি, আমি এটাতে বলবো 100% আপনাদের কাজ হবে, তবে আমি যেভাবে বলেছি আপনাদেরকে সেভাবে ইউজ করতে হবে। আদারওয়াইজ ইচ্ছা মতো আপনি ইউজ করলে কিন্তু সেটা হবে না। বা সব কিছুর যেহেতু একটা কোর্স আছে, সব কিছুর একটা নির্দিষ্ট মেইনটেইনিং রেজাল্ট আছে বা মেইনটেইনিং প্রসেস আছে, অ্যাপ্লাইং প্রসেস আছে, সো সেই প্রসেস অনুযায়ী আপনাকে ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, দ্যাটস ওয়াই আপনি ফল পাবেন। আদারওয়াইজ কি ওই রকম ফল পাবেন বলেন? পাবেন না। আপু ক্যামেরাটা একটু দূরে নিলে ভালো হবে, আমি তো অনেক দূরে আছি। তোমার কথাগুলো সুন্দর। আশা সাইদ আপু লিখেছে পুরা অল বডি ফর্সা করার ক্রিম আছে? সত্য কথা। আচ্ছা ঠিক আছে আপু, নাইস ভয়েস, থ্যাংক ইউ। আচ্ছা এত ছেলে মানুষ আসতেছে কেন এত ইয়াতে? আমি তো মেয়েদের প্রোডাক্ট দেখাইতেছি তাই না? আপু ঘামাচি কি দিলে পার্মানেন্ট রিমুভ হবে? ডোন্ট মাইন্ড। আপু বুঝি নাই, সোমা আপু বুঝি নাই আসলে, জাহান নুসরাত সোমা আপু বুঝি নাই আসলে। আপু চোখের নিচে কালো দাগ সরাবো কেমন? আপু আজকে চোখের নিচের কালো দাগ সরানোর প্রোডাক্ট আমি দেখাচ্ছি না, তবে
দেখাবো ইনশাল্লাহ, দেখাবো, সমস্যা নেই, সাথে থাকেন। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, আমাদের যে ফিকুই ক্রিমটা যেটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, ফিকুই অ্যান্টি রিঙ্কেল যে সিউইড ক্রিমটা আছে, এটা যেটা দেখাবো, এটার ভিতরে আপনারা দুইটা ক্রিম পাবেন। হ্যাঁ, সো আমি বারবারই একটা কথাই মেনশন করছি, আপনাদেরকে অবশ্যই সেটা নিয়ে মাথায় রাখতে হবে, যেভাবে একটা প্রোডাক্টকে ইউজ করার নিয়ম সেভাবে ইউজ করবেন। লাইক আমি বলতে চাচ্ছি যে, ধরেন আপনি লাইক অর্ডিনারির সিরাম ইউজ করতেছেন। হ্যাঁ, অর্ডিনারি খুব ভালো একটা প্রোডাক্ট, খুব ওয়েল নোন একটা প্রোডাক্ট, খুব হাইপ প্রোডাক্ট। হ্যাঁ, সো এটা আপনাকে ইউজ করতে হলে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, বাইরে যাওয়ার আগে অবশ্যই সানব্লক ইউজ করবেন। ঠিক আছে, তো সানব্লক যদি আপনি ইউজ না করেন আপনি ডার্ক হবেন, এটা অবভিয়াসলি সত্যি কথা। শুধু ওই প্রোডাক্ট না, যে কোনো প্রোডাক্ট যদি ইউজ করেন বা হচ্ছে ইউজ নাও করেন, আপনি যদি রান্নাঘরের যান, অনেক টাইম থাকেন, ঠিক আছে, আপনি বাইরে যান, সান বার্নে যান, আপনি অটোমেটিক কালো হয়ে যাবেন, এটা ন্যাচারাল ট্রু কথা। সো এখানেও দুইটা ক্রিম আছে, ঠিক আছে। সো একটা ক্রিম যেমন দিনে আপনি জাস্ট শুধু একটা বাদ দিয়ে শুধু একটা কন্টিনিউ করলেন। আমি যেটা বলছি, আপনার যদি অনেক মেসনা থাকে, আল্লাহর রহমতে কাজ হবে। লাইক আপনার 35 বছর বয়স হয়ে গেছে, আপনার 40 বছর বয়স হয়ে গেছে, বা 45 বছর বয়স হয়ে গেছে, 30 বছর, বা অনেকের কম বয়সে দেখবেন যে অনেক ডার্কের মতো এক সাইড মেসটা পড়ে গেছে। সো ইনশাল্লাহ যদি আমার প্রসেস মতো মেনটেন করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সো একটা আছে ডে ক্রিম, একটু কথাগুলো শুনবেন, একটা হচ্ছে ডে ক্রিম, একটা হচ্ছে নাইট ক্রিম। নাইট ক্রিমটা আপনাকে রাতে ইউজ করতে হবে, ফেসটা আপনি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে দেন সিরাম অ্যাপ্লাই করলেন, দেন ক্রিম দিলেন, হয়ে গেল। এটা হচ্ছে এখন মেইন যেটা, সেটা হচ্ছে কি অনেকেই ডে ক্রিম কীভাবে ইউজ করতে হয় জানে না। হ্যাঁ, আপনি ধরেন জোহরের পরে বা হচ্ছে গোসল করার পরে আপনি বাসায় আছেন, ওকে ভালো কথা, বাসায় আছেন তো আপনাকে ডে ক্রিমটা দিনে ইউজ করতে হবে, কিন্তু বাইরে যাওয়ার আগে সানব্লক মাস্ট। ঠিক আছে, বাইরে যাওয়ার আগে সানব্লক মাস্ট। এবং এটা কোথায় অ্যাপ্লাই করবেন ডে ক্রিমটা বলেন তো? ডে ক্রিমটা আপনাকে সেখানেই ইউজ করতে হবে। রুনা আর আপুলে কি সুন্দর লাগছে তোমার, থ্যাংক ইউ আপু। বেল্টের প্রাইস একটু কমায় দাও, বেল্ট তো শেষই হয়ে গেছে, আল্লাহর রহমতে আমার প্রোডাক্ট থাকতেছে না, বুঝছেন। সত্যি কথা বলতে আমি কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আগাতে চাইনি, আল্লাহর রহমতে আপনাদের এত ভালো রিভিউ আসছে। আমি রিভিউ আসার পরে কি জানেন, একটা ড্রেস নিয়ে যখন রিভিউ আসে তখন নিজের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করে, একটা ধরেন একটা ভালো লাগা কাজ করে। এবং প্রত্যেকটা আপু আমাকে এভাবে মোটিভেট করছে ইনবক্সে, আপু তোমার প্রোডাক্টগুলো আসলেই হয়তো বা আমাকে 7 দিনে কাজ করতেছে না, টাইম লাগতেছে। একটা ভালো প্রোডাক্ট কখনো 7 দিনে কাজ করে না, 3 দিনে কাজ করে না, 4 দিনে কাজ করে না, টাইম লাগতেছে। হ্যাঁ, একটা ভালো প্রোডাক্ট আসলেই একটু টাইম নেবে, আপনি চেঞ্জ দেখতে পারবেন। ঠিক আছে, মানে এক্স্যাক্টলি ওইটা, যে আপনি একটা চেঞ্জ দেখতে পারবেন ভালো প্রোডাক্টে। হ্যাঁ, সো এভাবে আপনারা ইমপ্রুভ পাওয়ার পরে, আপনারা ফলাফল পাওয়ার পরেই কিন্তু আমাকে মোটিভেট করছেন, আমি ইনফ্লুয়েন্স হয়েছি না। আপুটা আসলেই ইনফ্লুয়েন্স হচ্ছে, আমার এত কাস্টমার ইনফ্লুয়েন্স হচ্ছে, আমাকে ইনফ্লুয়েন্স করতেছে। আপুরা চাচ্ছে যে একটা ভালো কোনো প্লেস থেকে প্রোডাক্ট নিতে, ভালো কোনো প্লেস থেকে পারচেস করতে, তাহলে আমি কেন করবো না? আপনারা যদি আজকে আমাকে সাহস না দিতেন, তাহলে আমি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতাম না, বা কাজ করার সাহসও করতাম না। যেহেতু আমি ড্রেসের কাজ করি, ড্রেস বিষয়ে আমার 100% নলেজ আছে, তাই না? সো যাই হোক, আমি শুরু করার পরে অনেকদিন টাইম নিয়েছি, টাইম নেওয়ার পরে আমি সার্চ করেছি, মানে সার্চ করলাম যে কোন প্রোডাক্টগুলো আসলেই ভালো, কোন প্রোডাক্টগুলো আসলেই কাজ করবে। হ্যাঁ, ইভেন এমন না যে আপনাকে এই প্রোডাক্টগুলো আপনাকে 3 দিনে 2 দিনে 10 শেড ফর্সা করবে, এরকম ক্লেম আমি কখনো করবো না। আপনাকে 5 শেড ফর্সা করবে, এরকম কখনো ক্লেম আমি করবো না। তবে হ্যাঁ, আপনি কন্টিনিউ ইউজ করার ফলে, আমি যেটা বলবো ওইভাবে প্রসেস মেনটেন করার ফলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এটা 100% আশাবাদী আমি। আপনারা ইউজ করতে পারলেও, আপনারা ইউজ করার পরেও আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি রোজা আপু যেরকম বলছে, এক্স্যাক্টলি ওরকম। ঠিক আছে, জিকু মোমো আপু লিখেছে, আপু আমার ফোনে অর্ডারের জন্য মিসড কল আসছিল, পরে আমি কল ব্যাক করছি, পিক করে নিই। আপু আমার ড্রেসটা আর্জেন্ট। আপু কোন ড্রেসটা ছিল বলেন তো আপনার? যদি ওয়াইন কালারটা হয় তাহলে শেষ, যদি ইয়েলো স্কার্ট হয় তাহলেও শেষ, মানে সবই শেষ মোটামুটি। আপু এলাই ক্রিম ইউজ করার আগে কিছু ইউজ করতে হবে? আপনি যদি সিরাম ইউজ করতে পারেন যে কোনো নাইট ক্রিম ইউজ করার আগে, তাহলে অবশ্যই অনেক ভালো। অনেকে বাজেটে প্রবলেম থাকে, সবগুলো প্রোডাক্ট একসাথে অ্যাফোর্ড করতে পারে না, তারা অবশ্যই শুধুমাত্র নাইট ক্রিম নেবেন। ঠিক আছে, আবার বাজেটে যখন আপনি টাকা টুকা গোছাতে পারবেন, আপনার দরকার নাই 1 মাসে একটা ড্রেস নিলেন না, ড্রেসের টাকা বাদ দিয়ে আপনি স্কিন কেয়ারের প্রোডাক্টের জন্য টাকাটা অ্যাবজর্ভ করলেন, গোছালেন। কারণ মানুষ মুখটাকেই দেখবে, ড্রেস না, তাই না? আগে ড্রেস, মুখ ঠিক করেন তারপরে ড্রেস, মানে এরকমই আমি। আচ্ছা ঠিক আছে, মানে এরকমই আমি বলতে নাকি স্ট্রেট কথাই বলি, আপনাদের শুনতে হয়তো বা কর্কশ লাগে। আপু দ্য অর্ডিনারি ভিটামিন সি সিরাম থেকে হবে না? আপু অর্ডিনারি সি সিরামটা হবে না এই মোমেন্টে। ঠিক আছে, আনিশা তাবাসুম, যারা আপু ফেস
ব্রাইট ইয়ঙ্গার, আচ্ছা বলতেছি। সো এটা আপনি ওইখানে দিবেন, এখানে দুইটা ক্রিম পাবেন, একটা ক্রিম হচ্ছে আপনার ডে ক্রিম, একটা হচ্ছে আপনার নাইট ক্রিম। ডে ক্রিমটা আপনি ওই 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 সব প্লেসেই দিবেন যে প্লেসে ধরেন আপনার এইটুক প্লেসে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার, যেহেতু আপনারা আমার প্রোডাক্টগুলো ইউজ করে রেজাল্ট পাচ্ছেন সেহেতু অতটুকু আমি বলবো আপনারা আমার প্রোডাক্ট ইউজ করে এটাতে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন, খুবই ভালো একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে। সো ডে ক্রিমটা থাকবে হোয়াইট কালারের, এটা আপনি সুন্দর করে ধরেন আপনার এতটুক প্লেসে আপনার মেস্তা আছে, মানে খুব ভালো মেস্তা আছে, অনেক পুরনো মেস্তা আছে, হ্যাঁ আপনার লাইক আমি দেখাচ্ছি, একটা কটন বার নেবেন, কটন বার বলে না কটন বাট বলে, আচ্ছা যাই হোক, আমি হচ্ছে এই দুটো বাট আর নাকি বার এটার মধ্যে অনেক কনফিউশনে থাকি। একটা কটন বার বা হচ্ছে গিয়ে কিছু একটা নিয়ে একদম সমান প্লেসে জাস্ট ধর এতটুকু যেই শেপে আপনার মেস্তাটা আছে, যেই শেপে আপনার পিগমেন্টেশন আছে সেই প্লেসে সুন্দর মতো হোয়াইট কালার মানে দিনের ক্রিমটা দিবেন। অনেক কাপড়ে বুঝবেন না, এখন আমি একটু বাংলা ভাষায় বলে দিই, দিনের ক্রিমটা লেখা আছে ডে ক্রিম, হ্যাঁ ডে ক্রিম যেটা দিনের ক্রিম সাদা কালারটা শুধুমাত্র সেইটাই দিবেন, নাইট ক্রিমটা কিন্তু না, আমি আবারও বলছি নাইট ক্রিমটা না। সো অনেক কাপড়ে পারচেস করবেন আমি জানি, সো ওইভাবে একটু দেখে নেবেন, একটু কটন বার দিয়ে সেই প্লেসে যদি আপনি হাত দিয়ে পারেন তো ভালো, ওই রকম মেজারমেন্টেই জাস্ট দিবেন, ঠিক আছে, সেই পজিশন মতোই দিয়ে রাখবেন এইভাবে, হ্যাঁ। তারপর যতটুকু আপনি ধরেন গোসল করার পরে দিলেন দুপুর টাইমে বা বিকাল টাইমে দিলেন, বিকাল থেকে আপনি রাত পর্যন্ত রাখলেন, রাত পর্যন্ত রাখার পরে দেন আপনি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলেন, আপনার কাছে যে ফেস ওয়াশই থাকে সেই ফেস ওয়াশ দিয়ে, অথবা যদি আমাদের এখান থেকে ফেস ওয়াশ নিতে চান তো সেই ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার পরে দেন আপনি যে নাইট ক্রিমটা আছে এই নাইট ক্রিমটা ফুল ফেসে, ঠিক আছে, ফুল ফেসে, এটা আপনার হাইপার পিগমেন্টেশন মিন্স হাই ডার্ক মেস্তা, একদম কালচে ডার্ক পুরোত্ব ঘন ব্রাউন কালো যেরকম মেস্তাই হোক না কেন সেই রকম মেস্তার প্রবলেম থাকলেও ব্রাউন তিল থাকে অনেকের, ছোট ছোট তিল থাকে, ঠিক আছে, যেটা কিনা আমরা হাত দিয়ে চাইলেও রিমুভ করতে পারি না, আবার তুলে ফেলতেও পারি না, ঠিক আছে। আবার হচ্ছে কি আপনার কালো তিল, তারপর ব্রাউন তিল, লাল তিল, ঠিক আছে। সো ওই রকম তিলের জন্য এটা আর কি। আপু চুল অনেক পড়ে যাচ্ছে, কি ইউজ করলে ভালো হয় আপু? অয়েলের একটা ইয়া করা হয়েছে, কি বলে আমাদের গড টু বি হেয়ার থেরাপি অয়েলের একটা ভিডিও করা হয়েছে, একটা লাইভ করা হয়েছে, হ্যাঁ ওইটা একটু দেখে নিন, আমি তারপরে শর্টকাটে বলে দিব, হ্যাঁ। সো বুঝতে পেরেছেন কি? আমার মনে হয় বুঝতে পারা শেষ। সো ডে ক্রিমটা যে প্লেসে আছে মেস্তা সেই প্লেসে দিবেন সুন্দর মতো। নাইট ক্রিমটা রাতে মুখ ধোয়ার পরে, শুধুমাত্র রাতে, নাইট ক্রিমটা শুধুমাত্র রাতে সিরাম অ্যাপ্লাই করার পরে দেন আপনি নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবেন ফুল ফেসে। এটা শুধু যে জায়গায় মেস্তা আছে সেই জায়গায়, আর ইয়াটা কি বলে নাইট ক্রিমটা হচ্ছে গিয়ে ফুল ফেসে দিয়ে রাখবেন, ওকে। ইনশাল্লাহ আমি আবারও বলছি, ইনশাল্লাহ যেহেতু অনেক বাজে রকমের মেস্তা, ইনশাল্লাহ আল্লাহর রহমতে চলে যাওয়ার আশাবাদী রাখি। তবে আমি যেভাবে বলেছি শুধুমাত্র সেভাবে অ্যাপ্লাই করবেন, মনের মাধুরী মিশিয়ে অ্যাপ্লাই করলে হবে না, দিনেরটা রাতেরটা ইয়াতে অ্যাপ্লাই করলে হবে না, ঠিক আছে। আচ্ছা, ও আর একটা কথা, যদি আপনার দিনের ক্রিমটা ইউজ করার পরে মানে যে জায়গায় আপনি দিবেন মেস্তাটা, যদি আপনার একটু সামান্য পরিমাণ ইচিং হয়, একটু চুল মানে একটু লাইক একটু ইচিং হয়, ইচিং মিন্স চুলকানো হয়, অনেকে বুঝতে পারবে না, এখন আমি একটু বাংলা ওয়ার্ডগুলোও বলে দিচ্ছি, একটু চুলকানো টাইপের হয়, সেই ক্ষেত্রে আপনারা একদিন পর গ্যাপ দিয়ে ইউজ করলে 7 দিন হয়ে যাওয়ার পর দেখবেন যে ওই প্রবলেমটা হচ্ছে না, মানে আপনার নিউ প্রোডাক্টটা আপনার ফেসে, যে কোনো প্রোডাক্টই অনেকের ফেসেই অ্যাবজর্ভ করতে, সেটা বডি শপের প্রোডাক্ট বলেন বা যে কোনো প্রোডাক্টই বলেন, অনেকেই, সবার না, অনেকেরই একটু প্রথম আপনার স্যুট করতে একটু প্রবলেম হয়ে যায়। যেমন ভিটামিন সি, বডি শপের ভিটামিন সি যদি আমি ইউজ করার মুখটা চুলকায়, মানে এই সাইড দিকগুলো দিয়ে চুলকানো শুরু করে, সো ওইটাই আর কি, আবার 1-2 মিনিট পরে ঠিক হয়ে যায়। যদি আপনার এরকম ইচিং হয় তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনি একদিন পর ইউজ করবেন, এবং একদিন পর ইউজ করার পরে 7 দিন এভাবে দেখবেন যে 7 দিন ইউজ করার পরে আপনার জিনিসটা আর ইচিংটা হচ্ছে না। সো এইটার প্রাইস হচ্ছে গিয়ে 1300 টাকা। এখানে দুইটা পাচ্ছেন, এখানে ডে ক্রিম একটা, নাইট ক্রিম একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ওকে, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপু একনির একটা সিরাম দেখাও, অ্যালার্জির আছে, ওইটা গুড়ি দানা হয়। হ্যাঁ আপু দেখাচ্ছি, একটু ওয়েট, ঠিক আছে। সো এটার এই ফিকুই ক্রিমটার প্রাইস হচ্ছে গিয়ে আমাদের মেস্তা, লাল তিল, ব্রাউন তিল, এই ক্রিমটার প্রাইস হচ্ছে গিয়ে অনলি 1300 টাকা, 1300 টাকা, ঠিক আছে। সো আচ্ছা, এখন আসি আপনাকে যে রাতের বেলা সিরামটা ইউজ করতে বলা হয়েছে। সো সিরামটা কেন ইউজ করতে বলা হয়েছে? সিরামটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা আপনার স্কিনের সব থেকে ভিতরের লেয়ারে গিয়ে কাজ করে, হ্যাঁ, মানে যদি আপনার কোনো একটা প্রোডাক্টের এরকম কোনো ক্ষমতা থেকে থাকে যে কোন প্রোডাক্টের যে আপনার স্কিনের কয়েক লেয়ার ভিতরে গিয়ে কাজ করবে, সেটা হচ্ছে অনলি সিরাম, ঠিক আছে। অনলি সিরাম আপনার সব থেকে স্কিনের ভিতরে ঢুকতে পারে, ওকে।
সো আমাদের সিল্কি হাইড্রেটিং ফেস ওয়াশটা আছে। আপু তোমার স্কিন আগে থেকে বেটার হয়েছে, তুমি কোন ব্র্যান্ডের কম্বোটা ইউজ করো প্লিজ সত্যি করে জানাবে। সত্যি কথা বলতে আপু সব কিছু না মেনটেনের উপর ডিপেন্ড করে। আপনি যদি মেনটেন না থাকে অনেক ব্যয়বর্ণ ফর্সা হন, তারপরে হচ্ছে কি একদম দুধে দেওয়া তুলসী পাতা হয়েও জন্মগ্রহণ করেন, আপনি যদি মেনটেন না করেন বা একটু ধরেন আপনার স্কিন কোয়ালিটি বুঝে, আপনার স্কিন টাইপ না বুঝে যদি আপনি মেনটেনের উপর না থাকেন, দেখবেন যে আপনার স্কিন ভালো থাকতেছে না। আলটিমেটলি 1 মাস পরে দেখবেন যে আপনার স্কিনের দিকে আপনি নিজে তাকাতে পারতেছেন না। ঠিক আছে, তো সত্যি কথা বলতে এইটা আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে দেখি কি আল্লাহ ওই মেয়েটা অনেক সুন্দর, আল্লাহ ওই আপুটার স্কিনটা এত ভালো, জিজ্ঞেস করলে দেখবেন যে কেউ কিছু বলতেছে না। ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি ট্রু, এটা অ্যাকচুয়ালি মেনটেন করার ফলে, মেনটেন করাটা কিন্তু ক্ষতি মানে দোষের কিছু না। ঠিক আছে, আমরা অনেকে আছে মেনটেন করতে পারি না বা জানিই না বা হচ্ছে বুঝিই না কিছু। হ্যাঁ, মেনটেন করাটা কিন্তু কোনো নেগেটিভ সাইড থেকে আমি বলছি না। সো জিজ্ঞেস করলে দেখবেন বলতেছে না আমি তো কিছু ইউজ করি না, আমি এমনি ওরকমই। দেখবেন যে অনেকে কিছু কিছু বলতে চায় না, হঠাৎ করে দেখবেন যে স্কিনটা অনেক সুন্দর হয়ে গেছে, অনেক ব্রাইট হয়ে গেছে, অনেক গ্লোয়িং আসতেছে, কিন্তু তারপরে জিজ্ঞেস করলে দেখবেন যে কিছু বলতেছে না। এক্স্যাক্টলি না, সে আগে করতো না, এখন মেনটেন করতেছে বিধায় তাই স্কিনটা আবার গ্লো ফিরে আসছে, সুন্দর হয়েছে, টান টান লাগতেছে, ফসা ফসা লাগতেছে। ঠিক আছে, সো এইটাই মেন কথা হচ্ছে কি আপনি মেনটেন করলে আপনার স্কিন সুন্দর থাকবে। মেনটেন করতেছি, আমার স্কিন ভালো আছে, ভালো হচ্ছে, ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ, দ্যাট মিনস এইটা না যে আমি কিছু ইউজ করা, এটাই আর কি। ঠিক আছে, ফেস ওয়াশটা কি কোরিয়ান প্রোডাক্ট? হ্যাঁ আপু, ফেস ওয়াশটা কোরিয়ান প্রোডাক্ট। হ্যাঁ, আচ্ছা, সো যেটা দেখালাম ওই ক্রিমটা আপনাকে ইউজ, ফিকুই ক্রিমটার মানে হচ্ছে মেস্তার যে ক্রিমটার, লাল তিল ব্রাউন তিলের যে ক্রিমটার 1300 টাকা প্রাইস বললাম, ওইটার আগে একটা সিরাম ইউজ করার কথা বলছি। সো সিরামটা হচ্ছে কি আপনার স্কিনটা যদি কোনো কারণে মরা মরা হয়ে থাকে, লাইক গ্লেজ নাই, কোনো ফর্সা কিন্তু গ্লেজ নাই, মানে লাবণ্যতা নাই, ঠিক আছে, তারপরে হইতেছে ধরেন যে আপনার স্কিনটা পাতলা, হ্যাঁ অনেকে আছে যে অনেক রকমের বাজে রকমের কোয়ালিটির ক্রিম ইউজ করতে করতে স্কিনটাকে একদম গোল্লাই করে ফেলছে, মানে স্কিনের দিকে, আর ফর্সা হইলে সেটা কেমন জানি ফর্সা, ফ্যাকাশে ফর্সা, বা কোনো প্রাণ নাই, কোনো ইয়া নাই, কোনো টান টান নাই, মানে একটা আছে না, একটা স্কিন দেখলে বোঝা যায় না আসলে প্রাণবন্ত একটা স্কিনের, সুন্দর একটা স্কিন। আপু পাঠাও কুরিয়ারে কি পার্সেল করো? না আপু, আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ঢাকার ইয়াতে, ঢাকার বাইরে। আপু ইয়েলো স্কার্ট শেষ হয়ে গেছে, স্টক আউট আপু এটা। ঠিক আছে, আচ্ছা, সো যেটা বলতেছিলাম এটাই হচ্ছে কথা, এটা হচ্ছে কোরিয়ান আমাদের কি বলে স্নেল সিল্কি হাইড্রেটিং সিরামটার প্রাইস হচ্ছে গিয়ে 1250 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কোরিয়ান। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে কি বলবো, সেটা হচ্ছে কি আপনাকে যদি আপনার কাছে ভালো কোনো ফেস ওয়াশ থেকে থাকে তাহলে ফেস ওয়াশ নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি সেটা আগে ফেস ওয়াশ কন্টিনিউ করবেন। বাজেট প্রবলেম থাকলে তাহলে দরকার নাই, আপনার মেস্তা আছে আগে মেস্তা সারান। ঠিক আছে, দেন হচ্ছে কি আপনি টুকটুক করে বাজেট গুছিয়ে দেন আপনি না হয় এটা নিয়ে নিলেন। আবার অনেকের আছে না বাজেটে প্রবলেম হয় না, কোনো প্রোডাক্টই থাকে না, দেন সে নিতে ইচ্ছুক হয়। ওকে, এটা হচ্ছে আমাদের স্নেইলেরই, এটা কোরিয়ান সিল্কি হাইড্রেটিং ফেস ওয়াশটার প্রাইস হচ্ছে গিয়ে 750 টাকা। এটা হচ্ছে 100 গ্রামের। হ্যাঁ, এটা 100 গ্রামের, এটা হচ্ছে 750 টাকা। স্নেল সিল্কি হাইড্রেটিং সিরামটা হচ্ছে গিয়ে আপনার 1250 টাকা। আর মেস্তার যে ক্রিমটা দেখালাম ফিকুই ক্রিমটা লাল তিল ব্রাউন তিলের, ওইটা হচ্ছে গিয়ে আপনার 1300 টাকা। ঠিক আছে, 1300 টাকা। সো টোটাল যদি আপনি একসাথে নেন, যারা অ্যাফোর্ড করতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে না সেপারেটলি আমি বলছি, অনেকে 3টা প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারবে না, সে সিঙ্গেল নিবে, যে অ্যাফোর্ড করতে পারবে সে টোটাল 3টা নিবে। ওকে, সো 3টার প্রাইস একসাথে 300 টাকা কমে পাবেন। আর যদি সিঙ্গেল নেন তাহলে এটা 1300, ফেস ওয়াশটা 750, আর সিরামটা হচ্ছে গিয়ে আপনার 1250। ঠিক আছে, এই তো হয়ে গেল। একটা ভালো ডে অ্যান্ড নাইট ক্রিম দাও। একটা ভালো ডে, আপু ডে ক্রিম তো এক মোমেন্ট নেই, তবে আমাদের অনেক প্রোডাক্ট নিয়ে কাজ চলছে, অন দ্য ওয়েতে আছে, ইনশাল্লাহ পাবেন। যদি পান আমার কাছে ভালো কিছুই ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে আপু, ভিটামিন সি ক্রিমটা কখন ইউজ করো একটু বলো আপনি। অর্নিশা হোসেন আপু লিখেছে, আপু ভিটামিন সি ক্রিমটা আমি তো রেগুলার দেই না। ঠিক আছে, রেগুলার দেই না, এটা হচ্ছে আমি দিলে যেদিন দেই আমার ময়শ্চারাইজার দরকার, যে আমার স্কিনটা অনেক ড্রাই লাগতেছে, সেদিন আমি রাতে দিই। ঠিক আছে, জাস্ট রাতে অল্প করে অ্যাপ্লাই করে রাখি। ঠিক আছে,
আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সিরামের কাজ কি সেপারেটলি কি এটা বলবো? সিরামের কাজ হচ্ছে কি আপনার স্কিনে যদি আপনার রগ দেখা যায়, স্কিন অনেক পাতলা, অনেকে আপু মেনশন করেন ইনবক্সে, আপু আমার স্কিন অনেক পাতলা, রগ দেখা যাচ্ছে, কি ইউজ করব? তারপর প্রধান এবং ফরজ কাজ হবে স্কিনটাকে আগে মোটা করা, দেন আপনি অন্য প্রোডাক্টে ট্রান্সফার হবেন। সো আপনি ওই স্কিনটাকে মোটা কিভাবে করতে পারেন? আপনি কন্টিনিউ খুব ভালো ব্র্যান্ডের এখান থেকে নিতে হবে এমন কোনো কথা না যে আমি এখন দেখাচ্ছি প্রমোট করছি দ্যাটস আপনি এখান থেকে নেবেন। আপনার কাছে মনে হয় যে না, আপনার কাছে যে সিরামটা ভালো লাগছে, স্যুট করছে, ঠিক আছে, অন্য কোনো ভালো হাই ব্র্যান্ডের হতে পারে, যেমন অনেক 5,000 টাকার সিরামও আছে, 4,000 টাকার সিরামও আছে, 6,000 টাকার সিরামও আছে। যদি আপনার কাছে মনে হয় না আপনি সেরকম অ্যাফোর্ড করতে পারেন, ঠিক আছে, অ্যাফোর্ড করতে পারছেন, তাহলে আগে সিরাম দিয়ে দিনে 2বার করে আপনি গোসলের পরে আর রাতে শোয়ার টাইমে সিরাম দিয়ে স্কিনটাকে দেখবেন কি 1 মান্থ 1.5 মান্থ ইউজ করার পরে আপনার স্কিনটা আসলেই গ্লো চলে আসছে, একটু মোটা হয়ে গেছে, স্কিনটা পুরোত্ব চলে আসছে, তখন আপনি একটা ভালো একটা নাইট ক্রিম নেন, নিয়ে স্কিনটাকে আবার সুন্দর করে গোছানো একটা রিপেয়ারিং এর ইয়াতে চলে আসেন। আপু ফেস ওয়াশ অর্ডার করতে চাই, ওকে। কিসমত জাহান তান্নি আপু লিখেছে, আপু তোমাকে অনেক ভালো লাগে, প্রিমানুর আপু লিখেছে। আপু রাইস সিরামটা ভালো হবে? আপু সিরামটার দাম কয় টাকা বলেন তো, আগে একটু মেনশন করেন শুনি। রাইস সিরামটার দাম কয় টাকা অ্যাকচুয়ালি? 200 টাকা, 100 টাকা? আচ্ছা, এখন একটা কাহিনী বলি, শোনেন। কথা হচ্ছে, ধরেন আপনাকে কিভাবে এখন দিয়ে বুঝাবো, মানে অনেকে 200 টাকা দামের সিরামও ইউজ করে, বুঝছেন? সো 200 টাকা দামের সিরাম বাইরে থেকে ইম্পোর্ট করা। আমি একটু বলি, একটু কথাগুলো সারমর্মগুলো একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, আপনারা 200 টাকা দামের সিরাম ইউজ করেন, অ্যাকচুয়ালি একটা 200 টাকা দামের সিরাম আপনার ফেসের জন্য কি রিপেয়ার করবে, কি বা ভালো করবে, তাই না? ধরেন যে সাপোজ, ও একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যাদের অনেক বাজে রকমের, দেখছেন আমি কি দিয়ে কি করলাম, বাজে রকমের মেস্তা, তারা ডে ক্রিমটা আর হচ্ছে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করার আগে হালকা হালকা করে অয়েলটা দিয়ে নিলে আরও দ্রুত কাজ করবে, ঠিক আছে, মানে ইয়াটার কাজ করবে। ধরেন এটা একটা সিরাম সাপোজ, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে গিয়ে 200 টাকা। আমি একটু ধরছি, এটার প্রাইস হচ্ছে 200 টাকা, আপনি কিনে নিলেন, আপু তিলার জন্য নিতে চাই, হ্যাঁ নিলেন, ঠিক আছে, আপনি হয়তো বা কোরিয়ান ব্র্যান্ড হিসেবে নিলেন বা জাপানিজ ব্র্যান্ড হিসেবে নিলেন, বা হচ্ছে গিয়ে যেমন সুদিং জেল এখন বেরোইছে, দেখবেন কি কদিন পরে গরুর কাঁচা মাংসের সুদিং জেল বের হয়ে গেছে, আচারের সুদিং জেল বের হয়ে গেছে, তারপরে দেখবেন কি যে ডালিমের সুদিং জেল বের হয়ে গেছে। আরে ভাই, এত সুদিং জেল আসলেই সিরিয়াসলি, মানে সুদিং জেলের এখন আর কোনো নামকরণ নাই, একটা পাইলেই হয়েছে সুদিং জেল, অমুক কিছুর সুদিং জেল, তমুক কিছুর সুদিং জেল। হ্যাঁ, মানে আমার আসলে মনে আসতেছে না, দেখবেন পেয়ারার সুদিং জেল, তারপরে হচ্ছে গিয়ে কি বলে, মানে আসলে সো একটুখানি থিঙ্ক করেন বাবা, একটুখানি থিঙ্ক করেন জিনিসটা। আচ্ছা, সো যাই হোক না কেন, এটা ধরেন একটা অয়েল, হ্যাঁ, এটা হচ্ছে সিরাম, আপনি 200 টাকা দিয়ে কিনছেন, এটা একটা প্যাকেট, এটা একটা কস্টিং আছে, তাই না? এটা হচ্ছে একটা প্যাকেট, লাক্সারিয়াস একটা প্যাকেটের একটা কস্টিং আছে। এই যে বোতলটা, এই বোতলটার একটা খরচ আছে, তাই না? এই বোতলটার একটা খরচ আছে। তারপরে আপনি যেই দেশ থেকে ইম্পোর্ট করছে, সেই ইম্পোর্ট করার জন্য আমাদের ধরেন যে ইম্পোর্ট করছে বা যে সেল করছে, তার তো একটা কস্টিং দিয়ে আনতে হচ্ছে জিনিসটাকে, আদারওয়াইজ তো আর দেশে ঢুকতে দেয় নাই। হ্যাঁ, একটা কস্টিং কম হোক বেশি হোক, প্রোডাক্টের ওয়েট অনুযায়ী হোক, ঢুকতে দিছে, দেন হচ্ছে কি সেটা একটা কস্টিং। তারপরে হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো একটা মেশিনে হয়েছে, অবভিয়াসলি মেশিনে হয়েছে, কোনো একটা কোম্পানিতে হয়েছে, সেই কোম্পানির একটা কস্টিং আছে, একটা স্টাফ খরচ আছে, তাই না? সো সেই স্টাফ খরচ, সেই স্টাফগুলোকে দেওয়ার পরে তারপরে তো একটা প্রফিট আছে, প্রফিট না হলে একটা প্রোডাক্ট কেন বানাবে, তাই না? সো থিঙ্ক করেন, একটা প্রোডাক্ট ওরা বানাইলো, একটা প্যাকেট করলো, একটা কাচের বোতল দিল, লাক্সারিয়াস বোতল দিল, লেবেল করলো, সবকিছু করার পরে ওরা যেটা করলো, ছাড়লো, ওদের একটা মিনিমাম ম্যাক্সিমাম যেটা প্রফিট হোক ওটা ফিক্সড করার পরে জিনিসটাকে ছাড়লো, মার্কেটিং করলো, করলো, সেলিং এর জন্য ওরা প্রিপেয়ার। দেন আমরা কি করলাম, বা হচ্ছে গিয়ে কিছু মানে যারা সেল করবে অন্যান্য দেশের মানুষ, তারা আনার একটা কস্টিং আছে। তাহলে বোঝেন, এত কিছু দেওয়ার পরও এই জিনিসটার দাম যখন একটা, আবার যে সেল করবে সেও তো একটা প্রফিট রাখবে, প্রফিট ছাড়া তো সেল করবে না, তাই না? সো এইটা আপনারা কিনলেন এই সিরামটা 200 টাকা দিয়ে, এত কিছু ধাপ উৎপাদন হওয়ার পরে। সো আমার মেইন কাজ কোনটায় আসবে? মেইন কাজ তো আসবে আরে ভাই ভিতরের সিরামটাই, তাই না? আমি এত প্যাকেট দিয়ে কি করব, এত লাক্সারিয়াস দিয়ে কি করব? সো তাহলে এত ভালো প্রোডাক্ট হলে এই মেইন ইনগ্রিডিয়েন্টসের সিরামটার দাম 200 টাকা কিভাবে হয়, তাই না? 200 টাকা কিভাবে হয় যে জিনিসটা আমার এতই ভালো, এত স্কিনের জন্য ভালো কাজ করতেছে, ভালো কাজ করবে,
তাই না? ভালো কাজ করতেছে, ভালো কাজ করবে, তাহলে সেই জিনিসটার দাম কিভাবে 200 টাকা হয় আমাকে বুঝান। ভিডিও আটকে আছে কি কিছু হচ্ছে না নাকি? ঠিক আছে, মানে আমি কি আসলে মানে কোনো কমেন্ট আসতেছে না, ভিডিওটা হয়তো থমকায় গেল কেন বুঝলাম না আসলে কিছু কাহিনী। মানে আমি কি আপনাদেরকে ব্যাপারটা বুঝাতে পেরেছি, মানে এক্সপ্লেন করতে পেরেছি যে একটা জিনিস, একটা সিরাম হবে হচ্ছে অনেক ভালো একটা জিনিস, সিরাম স্কিনের জন্য এত ডিপলি কাজ করে, লেয়ারের ভিতরে কাজ করে, এত ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, এত ভালো ভালো আপনার ধরেন উপাদান দিয়ে বানানো, তাহলে একটা সিরামের প্রাইস এত ভালো ভালো হ্যান করবে ত্যান করবে, তাহলে কেন 200 টাকা প্রাইস হয়? মানে তাহলে একটা সেলারের প্রফিট কি? সেই দেশ থেকে মেকিং করছে, সেই দেশেরই বা প্রফিট কি? আর যে ভিতরের জিনিসটা যদি পারে, সেই জিনিসটার ভিতরে আসলে কি আছে যেটা মুখে অ্যাপ্লাই করতেছি দিনকে দিন, দিনের পর দিন, এটা তো বেসিক নলেজ, তাই না? আপু তুমি কি মেকআপ দিছো? হ্যাঁ আপু হালকা মেকআপ দিছি, মানে হালকা বলতে একদমই, আমি তো আর হচ্ছে একদম তেল চুপচুপে মুখ নিয়ে লাইভের সামনে বসে যাবো না, আমারও তো একটা মান সম্মান আছে নাকি, কি বলেন? ঠিক আছে, আচ্ছা সো এটা শেষ, এটাতে স্ক্রিনশট নিয়েছেন না? সিরাম, ফেস ওয়াশ, মানে মেস্তার প্যাকেজটা, মেস্তার কম্বোটা তো স্ক্রিনশট নিয়েছেন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আপনার, এটা ক্রিমটা হচ্ছে গিয়ে 1300 টাকা, সিরাম স্নেল সিল্কি হাইড্রেটিং সিরামটার প্রাইস হচ্ছে গিয়ে 1250 টাকা, আর ফেস ওয়াশটার প্রাইস হচ্ছে গিয়ে 750 টাকা। সিঙ্গেল যারা অ্যাফোর্ড করতে পারবে না, যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য সিঙ্গেল প্রাইসে থাকবে, তিনটে একসাথে নিলে হবে হচ্ছে গিয়ে আপনার 300 টাকা ডিসকাউন্ট। নর্মাল স্কিন হেলদি রাখার জন্য কি কি ইউজ করবো আপনি বলো? আপু আপনার স্কিন টোন অনুযায়ী, আপনার স্কিনের কোয়ালিটি কেমন, কম্বিনেশন নাকি অয়েলি নাকি হার্ড ড্রাই নাকি কখন কেমন হয়, সেই অনুযায়ী আপনি প্রোডাক্ট ইউজ করবেন। আপনাকে বুঝতে হবে আপনার স্কিনের কোয়ালিটিটা কীরকম, আপনার স্কিনের ধরনটা কীরকম। আপু ড্রেসটা কোথা থেকে নিয়েছো? আপু ড্রেসটা হচ্ছে কি নর্মাল প্লেস থেকে, নিউ মার্কেট থেকে মনে হয়। প্রাইস কম ছিল, 300 না জানি 350 টাকা এরকম, ঠিক আছে? এই তো আপু হালকা পিগমেন্টেশনের জন্য আমি এতক্ষণ যেটা দেখালাম আপনার হচ্ছে গিয়ে লাইক 3-4 বছরের পুরনো পিগমেন্টেশনের জন্য, অনেক বাজে পিগমেন্টেশনের জন্য। এখন দেখাচ্ছি যারা ব্রাইটেনিং এর সাথে, মানে আপনার স্কিনটা উজ্জ্বলতার সাথে, আপনার রেগুলার বা হচ্ছে গিয়ে নাইট ক্রিমের সাথে আপনি কি ইউজ করতে চাচ্ছেন, যেটা কিনা আপনি নেস্টের। অনেক আপুই বলতেছিল আপু স্কিন গ্লোয়িং ব্রাইটার টান রাখতে কি ইউজ করবো? হ্যাঁ আপু বলছি। আপু সুদিং জেল আমাদের স্কিনে কি কি কাজ করে? আপু আমাদের স্কিনে অনেক কাজ করে সুদিং জেল। আপনি বাইরে থেকে আসলেন, আপনার স্কিনটা অনেক অনেক ঘামাক্ত, অনেক বাজে, অনেক গরম হয়, আপনি বাইরে থেকে গরমের মধ্যে ঘুরে আসলেন, তাই না? অনেক জ্যাম, রোদ, অনেক কিছু গরম থেকে ঘুরে আসলেন, তাই না? তখন এসেই আপনি জাস্ট 10 মিনিটের জন্য একটা সুদিং জেল ইউজ করলে হয় কি, একটু মুখে রেখে 20 মিনিট বা 15 মিনিট করলে হয় কি, আপনার স্কিনের যে ধরেন স্কিনে ঠান্ডা হলো, মানে ঠান্ডা একটা মানে সফট একটা ফিলিং পেলেন আর কি, মানে স্কিনটা রিল্যাক্স হলো, এবং রিল্যাক্সের সাথে সাথে আপনার স্কিনটা হচ্ছে ধরেন প্রাণবন্ত হলো। তারপরে হচ্ছে গিয়ে রেগুলার ওইটা মেনটেন করার ফলে স্কিনটা অনেক ভালো থাকে, রিফ্রেশ থাকে, মানে সতেজতা থাকে আর কি। স্কিনটা দেখলে মনে হয় যে না লাবণ্যতা এই আর কি, এগুলাই, ঠিক আছে? আপু অয়েল স্কিন আর ব্রন কি ইউজ করব বলছি। আপু নেট প্রবলেম কেন? এত নেট প্রবলেম? আপু আমার এসএমএস গুলো পড়ো না কেন? আপু পড়ে দিয়েছি। অনিদ্রা খান আপু লিখেছে। অনিদ্রা কেন নাম ভাই? নাম কেন আপু অনিদ্রা? আপনার কি ঘুম হয় না? তাহলে তো এর আগে ইয়া করা উচিত ছিল আমার, কি বলে, নাম হওয়া উচিত ছিল আমার, হ্যাঁ, যে এরকম অনিদ্রা আপা। আমার তো ঘুম কোনো কালেই হয় না, আমার ঘুমে এত সমস্যা। সবার আগে আমার নাম হওয়া উচিত ছিল অনিদ্রা। আপু আমার মুখ তৈলাক্ত, আমি মুখটা ফর্সা করতে চাই, কি দিতে পারবো? আচ্ছা এখন বলছি,
অনেকক্ষণ কমেন্ট নিলাম, কমেন্ট নেওয়ার পরে এখন বলছি আমি মেইন টপিকটা হচ্ছে গিয়ে আপনারা যে যে প্রবলেমগুলো নিয়ে কথা বলছেন ওই প্রবলেমগুলোর সলিউশন হচ্ছে এইভাবে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনার কাছে যদি ভালো কোনো নাইট ক্রিম থেকে থাকে, অলরেডি আছে তাহলে তো আছেই, যদি না থেকে থাকে তাহলে এটা ইউজ করতে পারেন। আর ধরেন যে এরকম যে আপনার স্কিনে নতুন 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 আপনি দেখছেন যে আপনার এখানে মনে হচ্ছে একটু ছোপ ছোপ হয়ে আছে, বা এক এক জায়গায় এক এক রকম দাগ, ঠিক আছে, এক এক জায়গায় এক এক রকম দাগ ছোপ ছোপ হয়ে আছে, এখানে কালো, বা মনে করছে অনেকে আছে কি এই জায়গা এই প্লেসটুকুর ইয়া দেয় চোখের এখানে কেমন জানি একটু কোন মানে কোনা টাইপের দাগ হয়ে গেছে বা দাগ হচ্ছে, বা মনে হচ্ছে যে কোনো আপু ধরেন এরকম দিচ্ছে যে হালকা হালকা মেস্তার আভা আভা লাগছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই ওদের জন্য যেটা আমাদের স্নেল রেজুভেনেটিং ক্রিমটা। কি হলো আপু এসএমএস এ রিপ্লাই দিচ্ছেন না কেন? আপু এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন তো মডারেটর কেউ নাই রিপ্লাই দেওয়ার মতো। আচ্ছা আপু, তোমার থেকে 2টা জামদানি শাড়ি নিয়েছি, অনেক অনেক ভালো শাড়িটা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এইটা দিবেন, এটা হচ্ছে স্নেল রেজুভেনেটিং ক্রিমটা আমাদের। অলরেডি যে আপুগুলো নিয়েছেন, এবং সিরিয়াসলি আপনারা যে এত খুশি হবেন আমি আসলে থিঙ্কও করতে পারি নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যদি আপনাদের ইমপ্রুভ হয় তাহলে আমাদের সাথে অবশ্যই আপনাদের ভালো লাগাগুলো শেয়ার করে আমাদের ইন্সপায়ার করবেন। আপনারা যেমন আগেও ইন্সপায়ার করেছেন, আমি যে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেছি লিমিটেড, আপনারা অনেক বেশি হ্যাপি হয়েছেন, অনেক বেশি খুশি হয়েছেন, অনেক বেশি মন থেকে দোয়াও করেছেন আমার জন্য যে রোজা আপু তোমাকে ভালো লাগে, তোমার ড্রেস নিয়েও আগে খুশি হয়েছি, তোমার সাথে আমি তোমার কাছ থেকে যে কসমেটিক প্রোডাক্টগুলো নিয়েছিলাম স্কিন কেয়ারের জন্য সেগুলো নিয়েও আমি খুশি হয়েছি। আসলে ভালো লাগে, তাই না? এগুলো ভালো লাগার মতোই কথা। আচ্ছা, আপনারা ইন্সপায়ার করেছেন বিধায় আমরা এখানে, আমাকে আরও বেশি বেশি করে ইন্সপায়ার করবেন যেন কখনো আমি লোভের বশে হলেও, মানে হচ্ছে সামান্যতম একটু টাকা ইনকামের বশে হলেও আমি যেন অন্য গাইডলাইনে চলে যেতে না পারি কখনো। সো বেশি বেশি করে ইন্সপায়ার করবেন যেন আমি কন্টিনিউ যেইভাবে আপনাদের সাথে কমিটেড ছিলাম, সেটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হোক, অলওয়েজ যেন কমিটেড থাকতে পারি এইভাবেই, ঠিক আছে। আচ্ছা, সো যাই হোক না কেন, এটা হচ্ছে কি আপনাদের সেই রকমের জন্য আপনার ব্রাইটেনিং চাচ্ছেন, ভালো একটা ব্রাইটেনিং ক্রিম চাচ্ছেন, এটা হচ্ছে খুব ভালো একটা বেস্ট ব্রাইটেনিং ক্রিম, কোরিয়ান একটা প্রোডাক্ট উইদাউট সাইড ইফেক্ট। তবে হ্যাঁ, একটাই কথা, আপনি একদিন দিলেন 3 দিন ঘুমিয়ে থাকলেন, বা আপনি ঘুমিয়ে গেলেন হে আজকে দিতে মনে নেই, আজকে দিব না থাক, তাহলে কিন্তু শুধু এই প্রোডাক্ট কেন কোনো প্রোডাক্টে আপনি রেজাল্ট পাবেন না। আপু আমার আম্মু মুখের জন্য মিনিমাম মেস্তা ওর জন্য কিছু প্রোডাক্ট আপু যে দেখিয়েছি, হ্যাঁ আমাদের মেস্তা প্যাকেজটা দেখিয়েছি, আপনি একটু দেখে নিন, মনে হয় নতুন জয়েন করলেন। রোমানা শাহিন কেমন আছো গো তুমি? ভালো আছি রোমানা আপু, নতুন মানে মাত্র আসলেন না? আমি অনেকক্ষণ আগে আসছি। ঠিক আছে, আচ্ছা সো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে ব্রাইটেনিং ক্রিম। আপনি হচ্ছে ধরেন ব্রাইটেনিং এর সাথে আপনার পিম্পলসের ব্রণের সমস্যা আছে, ব্রণের দাগে আপনার ব্রণ সেরে গেছে কিন্তু দাগ মানে কালো কালো ফোটা 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 দাগ এমনভাবে আছে যে আপনার মুখের দিকে আগে তাকাইলে আপনার ব্রণগুলাই মানে দাগগুলো আগে চোখের সামনে ভেসে ওঠে। আপনার এত সুন্দর ফেসটা শুধুমাত্র দাগের জন্যই হচ্ছে একটুখানি ইয়া লাগে, ঠিক আছে। সো দাগের সমস্যা শেষ হলে আপনার সমস্যা শেষ। বা হচ্ছে কি আপনার এমনও আছে যে মুখের মধ্যে একদম রক্ত টাইপের ব্রণ দিয়ে ভরা, ওকে। সো আবার আপনার মেইন কাজ হচ্ছে এটার ব্রাইটেনিং। তো ব্রাইটেনিং এর সাথে যদি আপনার এরকম হয় যে ধরেন আপনার মুখে অনেক দাগ আছে, লাইট পিগমেন্ট মানে লাইট নতুন নতুন আপনার কাছে সন্দেহ লাগতেছে, মেস্তা হতে পারে এটা, বা মেস্তা সমস্যা, বা ছোপ ছোপ দাগ, এখানে এক কালার এখানে এক কালার এখানে এক কালার সেখানে এক কালার এরকম, তারপর ব্রণ আছে, হ্যাঁ আপনি ফুল ফেসে এটা সিরাম দেওয়ার পরে ফেসটাকে রাতে, এটা শুধুমাত্র অনলি নাইট ক্রিম, দিনে ইউজ করা যাবে না, ঠিক আছে। দিনে ইউজ করা যাবে না, না মানে নেভার, ওকে, দিনে ইউজ করা যাবে না। আর এটা ইউজ করে আপনি সোজা ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে উঠে আবার ফেসটাকে ক্লিন করে আবার একটা সুন্দর একটা সিরাম দিয়ে, সিরামটা আবার কিভাবে দিন, ঘষে দিয়ে না, সিরাম দেওয়ার রুলস কি, আপনি অল্প একটু 2 ফোঁটা জাস্ট হাতের এখানে নিয়ে জাস্ট এভাবে লাগিয়ে চেপে আপনি জাস্ট একদম আলতো করে চেপে আপনি ফেসে দিয়ে দিবেন, মানে আপনার ফেসের ভিতরে চলে গেল জিনিসটা, ঠিক আছে, ক্লিয়ার। সিরাম কিন্তু এইভাবে ক্রিমের মতো মেখে দেওয়ার জিনিসটা, এটা আপনার স্কিনের খাদ্য, মানে স্কিনের একটা খাদ্য হিসেবে কাজ করে এটা। যেমন আমরা 3 বেলা খাই খাবার, সো স্কিনে তো কিছু একটা দিতে হবে, নাহলে ভালো কিভাবে থাকবে, তাই না? সো ওইটাই হচ্ছে গিয়ে আপনার সিরামটা হচ্ছে স্কিনের খাদ্য, এটা একদম ভিতরে গিয়ে কাজ করে, আর ক্রিমটা উপর থেকে কাজ করে, ঠিক আছে, মানে দুই সাইড থেকে ইয়া করে। ওটা হচ্ছে একটা রিপেয়ারিং, আপনার স্কিনের পোর রিমিনিমাইজিং করে, গর্ত থাকলে, তারপরে হচ্ছে গিয়ে আপনার আরও অনেক কিছু আছে, এক্স্যাক্ট লাইফ টাইমে তো মনে রাখাটা খুবই কষ্টকর এভাবে, ঠিক আছে।
আপু সিরাম কোনটা ভালো হবে? আপু সিরাম অনেক অনেক ভালো সিরামই আছে। আমার কাছে যেটা আছে এটা হচ্ছে স্নেইলের সিল্কি হাইড্রেটিং ফেস ওয়াশটা, সরি সিরামটা। ঠিক আছে, আচ্ছা। সো যেটা বলতেছিলাম, এই তো আপনি হচ্ছে গিয়ে রাতের বেলা ফেসটা ওয়াশ করে, সেটা যদি আপনার কাছে ভালো ফেস ওয়াশ থেকে থাকে তাহলে তো এনাফ, নতুন করে ফেস ওয়াশ পারচেজ করার কোনো প্রয়োজন নাই। যদি আপনার কাছে ফেস ওয়াশ না থাকে তাহলে আমাদের সিল্কি হাইড্রেটিং যে ফেস ওয়াশটা আছে এটা নিয়ে নেবেন 700 টাকা। আর যদি সিরাম থেকে থাকেও তো তাহলে তো ভালোই, কোনো সমস্যা নেই। ওই সিরাম দিয়ে যদি সেটা ভালো হতে হবে অবশ্যই, খালি আমি খালি সিরাম দেওয়ার জন্য দিলাম, আসলে সিরামের কাজ কি জানলাম না, কোত্থেকে মানে কয় টাকা দিয়ে কিনছি বা কোত্থেকে কি কিনছি সেটা হচ্ছে কোনো ফ্যাক্ট হইলো না, তাহলে তো শুধুমাত্র আমার দেওয়াটাই পরিশ্রম। আমি বেনিফিট কিছুই পাইলাম না, জাস্ট মনের একটা শান্তি যে দিচ্ছি আমি কিছু একটা সিরাম দিচ্ছি, সিরাম মনে করে সিরাম দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। সো ওইটাই হচ্ছে কথা। সিরাম দিলেন রাতের বেলা, ফেস ক্লিন করে ফেস ওয়াশ করে সিরাম দিলেন, চেপে চেপে দিলেন, তারপর ফেস আপনার 10 সেকেন্ড পরে সিরামটা মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল, স্কিনের মধ্যে ঢুকে গেল। 10 সেকেন্ড পরে আপনি সুন্দর করে আমাদের স্নেল রেজুমিনেটিং ক্রিমটা দিয়ে দিলেই আপনার হোপফুলি আশা করছি আপনারা যারা ব্রাইটেনিং চাচ্ছেন, মেইন কাজ এটার ব্রাইটেনিং, অনেক ভালো একটা ব্রাইটেনিং ক্রিম। আপনার সাথে এটার পিম্পল রিমুভ করবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার দাগ রিমুভ করবে। ওকে, হালকা হালকা যাদের সন্দেহ হচ্ছে যে পিগমেন্টেশন বা হচ্ছে হালকা হালকা মনে হচ্ছে, ওইটা রিমুভ করবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই তো। সো আমাদের স্নেল রেজুমিনেটিং ক্রিমটার প্রাইস হচ্ছে গিয়ে 1600 টাকা, 1600 টাকা। ফেস ওয়াশটা স্নেল সিল্কি হাইড্রেটিং ফেস ওয়াশটা হচ্ছে 750 টাকা, 750 টাকা। স্নেল সিরাম যেটা দেখিয়েছি ওইটার সাথেও, হ্যাঁ, ওটা হচ্ছে 1250 টাকা। এই প্যাকেজটা নিলে যারা যারা সিঙ্গেল নেবেন তো সিঙ্গেল, সবাই তো অ্যাফোর্ড করতে পারবেন না, তাই না? অনেকের কাছে অনেক ভালো সিরাম আছে অলরেডি, ফেস ওয়াশ আছে অলরেডি, তাই না? সো তিনটা একসাথে নিলে 300 টাকা কম হবে। আর যদি সিঙ্গেল নিতে চান তাহলে ফিক্সড ওই প্রাইসই হবে। এই তো বলছি। আচ্ছা, আজকে কি নেট বেশি প্রবলেম করতেছে বলেন তো আপু? নেট প্রবলেম? সিরামের প্রাইস বলে দিয়েছি আপু, 1250 টাকা সিরামের প্রাইস। সিরাম আছে হচ্ছে আপনার 40 ml, হ্যাঁ, সিরাম আছে 40 ml, আপনার ক্রিম আছে 24 গ্রাম, আর ফেস ওয়াশ আছে 100 গ্রাম। ওকে, ফেস ওয়াশ আছে 100 গ্রাম। আর ওই মেস্তা যেগুলো অনেক বেশি মেস্তা, যে অনেক কোনোভাবে একদম কাশটা মেস্তা, যে দেখলে মনে হয় যে না অনেক আসলেই আগের মেস্তা, হ্যাঁ, তাদের জন্য যদি অয়েলটা দিয়ে নেন না তাহলে হচ্ছে গিয়ে আরো দ্রুত কাজ করবে, মানে হচ্ছে আরো ভিতর থেকে ইফেক্টিভলি কাজ করবে। এটা আমি দেখাতে বা কাজের সবকিছু বলতে ভুলে গেছি, এই কারণে আজকে আর বলতেছি না। ওকে, ঠিক আছে। আর কি কি বলবো বলেন? ও, আর একটা প্রোডাক্ট দেখাইছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের গট টু বি হেয়ার থেরাপি অয়েলটা। সো এবার একটু গট টু বি হেয়ার থেরাপি অয়েলটা নিয়ে কথা বলি। দুইটা সবগুলো নিয়েই কথা বললাম। আপু শ্যাম্পু আনো প্লিজ। ইনশাল্লাহ আপু শ্যাম্পু আনবো, সমস্যা নেই। সাজনে কেন? সাজছি কিন্তু কম, আমার এত সাজ পছন্দ না, কিন্তু না পারতে গিয়ে ড্রেসের লাইভে সাজি। আপনারা দেখে বুঝেন কি না আমি জানি না, হ্যাঁ, আমি না পারতে গিয়ে সাজি, আমার ওইটাই ভালো লাগে। আমাকে যখন কোনো আপু এসে বলে যে আপু আপনাকে লাইভের থেকে বাস্তবে দেখতে ভালো লাগে, হ্যাঁ আপনি তো এমনি ভালো, আপনি এমনি সুন্দর, ওইটাই আসলে ভাল লাগার মতো, তাই না? ওটা আসলে ভাল লাগার মতো, যে না আসলে সামথিং ফিল এরকম একটু ডিফারেন্ট ফিল না আসলেই। ঠিক আছে, আচ্ছা। আপু দ্য অর্ডিনারি নাইসিনামাইড সিরামের সাথে কোজিক ক্রিম ইউজ করা যাবে? না আপু, যাবে না, যাবে না। ঠিক আছে, যাবে না। ঠিক আছে আপু, ফর্সা হওয়ার কিছু আছে ফেস? কেন আপু ফর্সা হবেন? আপনি তো আপনারা তো এমনিতেই সুন্দর, আপনি ব্রাইট টোন রাখেন, হ্যাঁ, আপনি ন্যাচারালি স্কিনটাকে টান টান রাখেন, দেখবেন কি আপনাকে দেখে অটোমেটিক্যালি এমনিই ফর্সা লাগতেছে, আপনাকে এমনিতেই মনে হবে কি আপনি আপনার ফেসের মধ্যে লাবণ্যতা আছে। ঠিক আছে, আপনি যদি যত্নে থাকেন, মেইনটেইনে থাকেন, দেখবেন কি আপনি অটোমেটিক আপনাকে 2 শেড ব্রাইট লাগতেছে। 2 শেড যদি ব্রাইট এমনিতেই লাগে তাহলে তো এত ফর্সা করার কি দরকার?
ঠিক আছে না? আমরা কি অনেক ফর্সা? না, আমরা অনেক ফর্সা না। জিনিসটা হচ্ছে সুন্দর মতো আপনি মেইনটেইনে থাকলে, স্কিনটাকে গ্লোয়িং রাখলে, স্কিনটাকে পরিষ্কার রাখলে, আপনার বেসিক কথা হচ্ছে স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখলে দেখবেন কি আপনার স্কিনের সব প্রবলেমগুলো আস্তে আস্তে কমতে শুরু করছে। আপনার ব্রণ উঠতো আগে অনেক, ব্রণ উঠতেছে না, দাগগুলো হালকা হালকা হচ্ছে। ঠিক আছে, আপনি স্কিনটাকে মেইনটেইন করা শিখেন, স্কিনটাকে টেক কেয়ার করা শিখেন। সাথে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া ভালো করে খান। যদি আমি খাওয়া দাওয়া ভালো করে খাই না, আমার হচ্ছে গিয়ে খাওয়াতে অনেক অরুচি। ঠিক আছে, সো আমাদের কেন সবাইকে এত ফর্সা হতে হবে, তাই না? আপু পার্মানেন্ট ফর্সা জন্য কয়টা ইউজ করতে হবে? আপু পার্মানেন্ট বলতে কোনো কথা নেই, পৃথিবীতে পার্মানেন্ট বলতে কোনো কথা নেই। নুসরাত তামান্না, ঠিক আছে আপু হোয়াইটেনিং কিছু আছে বডির হোয়াইটেনিং কিছু নেই? আচ্ছা, এটা একটা কথা বলি আপু, অনেক আপুরাই চান কি আপু পার্মানেন্টভাবে ফর্সা হতে চান। ঠিক আছে, পার্মানেন্টভাবে ফর্সা হতে চান। আসলে পার্মানেন্ট ফর্সা বলতে আমাকে একটু কি বোঝান, আমাকে একটু বুঝাবেন? আসলে তোমাকে ফেস টু ফেস বেশি ভালো লাগে। হুরিজান সুলতান আপু, আপনি তো আসছিলেন আমাদের ফেসে না আগে, আমাদের শপে, মনে আছে আমার? আপনি তো অনেক সুন্দর এবং সিরিয়াসলি অনেক আপনার গায়ের রং যা মাশাআল্লাহ, আপনি এত ফর্সা। ঠিক আছে, আপনার গায়ের অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। আপু কতবার জানতে চাইলাম তেলটা কি 13 বছরের মেয়ে কি ব্যবহার করতে পারবে? না আপু, আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করেন, ভালো হবে এটা। ঠিক আছে, ডাক্তার 13 বছর। ও আরেকটা কথা, আমি যে প্রোডাক্ট দেখিয়েছি, যে আমি বারবার একটু শুনবেন, আমি যে প্রোডাক্ট দেখিয়েছি কোনো প্রেগনেন্ট আপু থেকে থাকলে তারপর 17 বছর বয়স থেকে ইউজ করতে পারবেন, 17 বছর বয়সের নিচে না। ঠিক আছে, আমি বারবার একটু মেনশন করে দেই, 17 বছর বয়স থেকে ইউজ করতে পারবেন, 17 বছর বয়সের নিচে ইউজ করতে পারবেন না। এবং কেন পারবেন না আমি বলি, 17 বছর বয়সের মানে মেয়েদের বা আমাদের স্কিনের ম্যাচুরিটি ঠিক মতো আসে না। সেখানে আমি কি প্রোডাক্ট দিয়ে কি প্রবলেম সলভ করাবো? ওদের তো বেবি স্কিন, দেখবেন কি 17 বছর মেয়ের যদি কোনো অনেক ব্রণও থাকে মুখ ভর্তি, যদি সেরে যায় 1 বছর পরে, কোনো ব্রণের স্পট পোর্স কিচ্ছু নাই, ওদের কাভার আপ হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, ওদের এমনিতে বেবি মানে ছোট মানুষের স্কিন থাকে, দেখবেন কি ছোটবেলায় আমাদের মুখের মধ্যে কত কিছু হইতো, বা একটু আমরা মারামারি করতে গিয়ে খামচাখামচি হইতো। ঠিক আছে, দেখবেন কি বড় হওয়ার সাথে সাথে ওই দাগগুলা কিন্তু আর নাই। কেন নাই? আমাদের স্কিনটা গ্রোথ হয়েছে বা গ্রোয়িং হয়েছে, দ্যাটস ওই দাগগুলা, ওই খামচির দাগগুলা ঢেকে গেছে। হ্যাঁ, অন কাইন্ড অফ ঢেকে গেছে, সো এগুলা কিন্তু রিকভার হয়ে যায়। আর একটা বাচ্চাদের স্কিনে আপনি চাইলেও এগুলো ইউজ করবেন না, মানে করতে চাইলেও আপনার প্রোটেক্ট করবেন না, এটা হচ্ছে ইউজ করা যাবে না। 17 বছর বয়স থেকে আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, আদিব আক্তার আপু লিখেছে, আপি আমার অনেক পিম্পল। আচ্ছা, আমার অনেক পিম্পল, কি করব প্লিজ? ভালো, প্লিজ বলো আপু প্লিজ। আচ্ছা আপু, আপনার অনেক পিম্পল, আপু আপনার অনেক পিম্পল হলে আপনি যদি পারেন তো অ্যাফোর্ডে হয়তো, তাহলে আমাদের প্যাকেজটা একবার ইউজ করে দেখেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আপু হালকা মেস্তার লাইন দেখা যাচ্ছে, কি ইউজ করো? আপু স্নেইল প্যাকেজটা নিয়ে নেন, ইনশাল্লাহ কাজ হবে। ঠিক আছে আপু, এলাই কি ফর্সা করে না? আপু আমি 2টা নিয়েছি, আমার অলরেডি তো অনেক রিভিউ আছে, দেখেছেন তো তাই না? তারপর আমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করতেছেন। রিভিউ তো আপনারাই দিয়েছেন আপু, আমাকে স্কিন কেয়ার নিয়ে কাজ করা শিখাইছেন আপনারা, রিভিউ দিয়েছেন আপনারা। হ্যাঁ, এবং আপনারা ইউজ করে আপনার খালাকে বলছেন, আপনার রিলেটিভকে বলছেন, আপনার বোনকে বলছেন, আপনার বেস্ট ফ্রেন্ডকে বলছেন, আপনারাই তো আমার পেজে নিয়ে আসতেছেন, তাই না? আপনারাই তো আমার পেজে ইনভলভ করাচ্ছেন। ঠিক আছে না? সো রিভিউ যেহেতু দেখেছেন, রিভিউ যেহেতু দিচ্ছেন, সো করবে না কেন? অবশ্যই করবে। একটু করেন, মেনটেন করেন জিনিসটাকে, আপনি অটোমেটিকই ঠিক হয়ে যাবেন। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে গিয়ে আমাদের গট টু বি হেয়ার থেরাপি অয়েলটা। এখানে হচ্ছে গিয়ে আমি শর্টকাটে একটু বলে দিই, অনেক টাইমই হয়ে গেছে, অলমোস্ট 12টা বেজে গেছে। ও মাই গড, দেখছেন কতক্ষণ কথা বলতে। আমাদের ধরুন আমি রিবন্ডিং করছি, খুব স্বাভাবিক আমার চুল পড়বে, এটা জানি, তাই না? জানা কথা। তারপরে হচ্ছে গিয়ে এখন ঢাকাতে যে সমস্যা, ঢাকার যে পানি রে ভাই, এমন কোনো ছোট বড় নাই, এখন আর ছোট বড় নাই যে কারো চুল পড়তেছে না, কারো চুল পড়তেছে, ছোট বড় নির্বিশেষে সবারই চুল পড়তেছে, এমন কোনো মানুষ নাই। ঠিক আছে, সো এই প্রোডাক্টটা যারা হচ্ছে নিতে চাচ্ছেন, এটা খুবই ভালো, খুবই ভালো রিভিউয়ের একটা হেয়ার থেরাপি অয়েল, গট টু বি হেয়ার থেরাপি অয়েল। এটাতে হচ্ছে 8টা বোতল থাকবে। এটা আমি একটা ভিডিও রেডি করছি যদিও,
সেই ভিডিও রেডি করার ইয়াটা আমার এখানে রয়ে গেছে, আপনাদের সুন্দর করে দেখাইতে পারতাম, দেখাই দেই। আপু ডিনার করেছো? না, আমি দুপুরের খাবার খাইছি হচ্ছে বাসায় এসে 7টা বাজে। ঠিক আছে, অয়েল ক্লিন করার জন্য কি কি দেবো আপু? ভালো একটা স্কিন কেয়ার বুঝে ফেস ওয়াশ দিবেন, ঠিক আছে? অয়েল কন্ট্রোল করে যে ফেস ওয়াশ আছে সেই ফেস ওয়াশ দিবেন। হ্যাঁ, বারবার স্কিনটাকে ক্লিন রাখবেন, দেখবেন যে অয়েল কন্ট্রোল হয়ে গেছে অটোমেটিক। বারবার মুখে পানি দিবেন, ঠিক আছে? এই তো। সো এটা হচ্ছে কি আপনার 8টা বোতল থাকে এখানে। এক একটা মানে এমন না যে সবগুলো একসাথে ইউজ করবেন, হ্যাঁ, সবগুলো একসাথে না। এটা হচ্ছে আপনার 8 দিন 10 দিন 12 দিনের একটা কোর্স। লাইক হচ্ছে আমার চুল এখন ঘন, তাই না? আমার চুল এখন, আপনার চুল ধরেন কম, একটা দাম আছে তো জিনিসটার, আপনি সবগুলো একসাথে ইউজ করে মানে মাখলে কিভাবে হবে, তাই না? আপনাদের একটা অ্যাফোর্ডিং এর একটা ইয়াও তো আছে। আচ্ছা, সো যাই হোক না কেন, আপনাদের একটা খুলে দেখা, এটা সিম্পল একটা ইয়া। অনেকেই তো অনেক প্রোডাক্ট ইউজ করলেন, ডাক্তার দেখাইলেন, তারপর হচ্ছে অনেক কিছু, পেঁয়াজ, তারপরে হচ্ছে কি আর কি কি, জাস্ট আমি যাদের যাদের অনেক চুল পড়ছে, মানে অল কন্টিনিউ হাত দিলে চুল পড়ে আসে, আপনি বসতে পারেন না কোথাও, সে সাইডটা চুলে ভরে আসে, আপনি চুলের ইয়ার ভয়ে ধরেন হচ্ছে গিয়ে ইয়া করতে পারেন না, যে চিরুনি করতে মন চায় না, মানে চুল আশ্রাইতেই পারেন না, এত ভয় লাগে, ঠিক আছে? তো তাদের জন্য, যাদের অনেক 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 চুল পড়ছে, তারা শুধুমাত্র স্ক্যাল্পে শ্যাম্পু করা মাথায়, একদম শ্যাম্পু করা মাথায় একদম স্ক্যাল্পে ডিরেক্ট, যে আপনার স্ক্যাল্পটা আছে সেখানে ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? একদম ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে শ্যাম্পু করে। ধরেন আপনি আজকে রাতে দিলেন, সকালে উঠে শ্যাম্পু করে আবার দিতে হবে, ঠিক আছে? নেক্সট দিন আবার শ্যাম্পু করে আবার দিতে হবে। আপনি এত কিছু করলেন। অনেকেই হচ্ছে এরকম বলে যে আপু, সেটা হচ্ছে গিয়ে যে আমাকে প্রত্যেক দিনই শ্যাম্পু করতে হবে, প্রত্যেক দিনই কি শ্যাম্পু করা সম্ভব? হ্যাঁ, আপনাকে প্রত্যেক দিন শ্যাম্পু করতে হবে। মানে শুরুতে একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার জন্য একটা মেইনটেইনিং নিয়ম আছে। আপনি নিয়মের বাইরে গিয়ে ইউজ করলে কাজ হবে না। মানে প্রোডাক্ট এমন একটা জিনিস না, বা মেডিসিন এমন একটা জিনিস যেটা আমি মনের মাধুরী মিশে আমি ইউজ করলাম আর হয়ে গেল। আমি দিনের দুপুরের ওষুধ রাতে খেলে হবে না, রাতের ওষুধ সকালে খাইলে হবে না, ঠিক আছে না? সো এরকম একটা বিষয়। আপনাদের অনেক 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 বাজে রকমভাবে চুল পড়ে থাকলে আপনি ডিরেক্ট ইউজ করবেন আপনার যতটুকু লাগে। লাইক কারো হচ্ছে গিয়ে চুল কম মাথায়, সো অর্ধেকটা ইউজ করবেন। ধরু আপনি দেখে চুল পড়া বন্ধ হবে? ইয়েস, বন্ধ হবে, ঠিক আছে? আচ্ছা, বন্ধ হবে। আচ্ছা, ধরেন এটা হচ্ছে কি একটা বোতল, ওকে? আমি এটা নাম বলছি, এটা হচ্ছে গট টু বি হেয়ার থেরাপি অয়েল। অনেকে অনেক প্রোডাক্ট ইউজ করছেন, জাস্ট আমি এই প্রোডাক্টটা দিব, এই প্রোডাক্টটা আপনারা ফ্যান হয়ে যাবেন। একটা প্রোডাক্ট কিভাবে মিরাকলি, যেটা কিনা আমি এত কিছু ইউজ করার পরেও আমার কাজ করলো না, জাস্ট একটা প্রোডাক্টে আমার হেয়ারের কন্ডিশন সহ, হেয়ারের আপনার ফলিং সহ সব কিছু চেঞ্জ করে দিল, ঠিক আছে? আপনার মাথায় চুল কম তো অর্ধেকটা দিলেন, অর্ধেকটার সাথে মানে অর্ধেকটা ডিরেক্ট অ্যাপ্লাই করলেন। কিন্তু এমন আছে যে চুল পড়ছে কিন্তু অতটা না, হ্যাঁ, আপনি চাচ্ছেন আপনার চুল পড়াটা যেন কমে যায়, আপনার চুল পড়াটা যেন ওভাবে না হয়। আপনার মাথায় এমনি চুল কম, যদি এরকম টুকটাক করে পড়তে থাকে তাহলে তো একদম টাকি হয়ে যাব, তাই না? তারা যেটা করবেন, তারা সুন্দর মতো আপনার চুলের ঘনত্ব বুঝে, আপনার কতটুকু লাগবে সেটা তো আপনি বুঝেন, ততটুকু নিয়ে ততটুকুর সাথে আপনি কোনো অ্যাডিশনাল অয়েল ইউজ করলেন। সেটা হচ্ছে আমাদের কাছে মরক্কো অয়েলটা আছে, মরক্কো অয়েলটা দিয়ে আপনাদেরকে দেখাই। যদি অ্যাডিশনাল অয়েল থাকে তো ভালো, খুবই ভালো কথা। আপু অর্ডিনারি নায়াসিনামাইডের উপরে আপনি কোজি ক্রিম ইউজ করতে পারবেন না। শুধু কোজি ক্রিম না, কোনো নাইট ক্রিম ইউজ করতে পারবেন না। ইভেন আমাদের স্নেল রেজুভিনেটিংটাও ইউজ করতে পারবেন না। অর্ডিনারি নায়াসিনামাইডের সাথে অনেক কিছু আছে, এটা কনফ্লিক্ট করে, মানে হচ্ছে বিপরীতে সংঘর্ষ হয়, ঠিক আছে? সো অর্ডিনারি নায়াসিনামাইডটার সাথে অনেক কিছুরই প্রতিবন্ধকতা আছে, ব্যাপারটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ? সো ধরেন যে এটা আপনি অর্ধেকটা নিলেন, মানে ঠিক আপনার চুল যতটুকু, যাদের কিনা অনেক চুল পড়ছে তাদের জন্য ডিরেক্ট স্ক্যাল্পে পরপর এই কয়টা যতদিন যায় আর কি। অনেকের 3-4টা বটল ইউজ করার পরে আপনারা অনেক বেশি ইমপ্রুভ বুঝতে পারবেন। লাইক ধরেন এটা অর্ধেকটা নিলেন, বা হচ্ছে যতটুকু নিলেন, দেখা যাচ্ছে এটা যতটুকু নিলেন অতটুকু আপনি নিয়ে সুন্দর মতো, সেটা হচ্ছে কি দিয়ে আটকাবো এখন, হ্যাঁ, একটা অ্যাডিশনাল অয়েল ঠিক ততটুকুই মিক্স করলেন। আমি ঢেলেই দিই ভাবে, দেখা যাচ্ছে, আল্লাহই জানে। ঠিক ততটুকুই আপনি মিক্সড করলেন, ঠিক আছে? ঠিক ততটুকুই মিক্স করলেন।
আপু শ্যাম্পু রেগুলার ইউজ করলে নাকি চুল নষ্ট হয়ে যায়, এটা কি সত্যি? ডাভ শ্যাম্পু কি ভালো আপু? এটা কে বলছে শ্যাম্পু রেগুলার ইউজ করলে চুল নষ্ট হয়ে যায়? তাহলে কি চুল আমি ইউজ মানে শ্যাম্পু করা বাদ দিয়ে এমনি বসে থাকবো? চুল ডার্ট হয়ে যাবে না? আমাদের যে ওয়েদার, চুল নষ্ট হবে কেন? আপনি ভালো শ্যাম্পু ইউজ করলে চুল নষ্ট হবে কেন? আচ্ছা, একদম খুব সুন্দর করে মিক্স করলেন। যাদের কিনা হালকা পাতলা চুল পড়ছে, চুল এমনিতেই কম, চুল আপনার কাছে মনে হচ্ছে চুল পড়াটা আপনার বন্ধ করা জরুরি, ঠিক আছে? সো দুইটা সম পরিমাণে নিয়ে আপনি আপনার কোয়ান্টিটি বুঝে, চুলের ঘনত্ব বুঝে আপনার যতটুকু হবে ওইটা সুন্দর মতো বিলি কেটে কেটে আপনি আপনার একদম চান্দিতে মানে হচ্ছে স্ক্যাল্পে দিলেন। আচ্ছা যাই হোক, আমি চান্দি বলছি, এখানে অনেক আপুরা আছেন, কিছু মনে করেন না, আমি আবার একটু, ঠিক আছে? আপু থাইরয়েড থাকলে কি তেলটা কাজ করবে? না আপু, থাইরয়েড হচ্ছে একটা মেইন একটা প্রবলেম। ওইটা হচ্ছে কি আপনার অনেক ভালো একটা ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে, ঠিক আছে? আমার মনে হয় কাজ করার কথা না, শুধু আমি বললেই তো আর হইলো না যে আমি গলাবাজি করলাম যে আমি হচ্ছে কাজ করবে, কাজ করতে। থাইরয়েড একটা অনেক ভালো একটা মানে যেহেতু ওইটা ওয়ান কাইন্ড অফ আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে আপু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা আপনার বিলি কেটে কেটে একদম সুন্দর মতো আপনি মেসেজ করে করে দিলেন, রাতের বেলা দিলেন, সকালে শ্যাম্পু করে ফেললেন। পরের দিন যখন আবার দিবেন, পরের দিন আপনি আবার হচ্ছে দিলেন, সকালবেলা আবার দিলেন। দেওয়ার পরে আপনি যখন আবার পরের দিন সকালে যখন দিবেন, তখন আপনাকে অবশ্যই আবার শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করা মাথায় দিতে হবে। যদি এমন হয় যে আপনার স্ক্যাল্পটা এমন যে আপনার চুল গ্রো করার মতো অ্যাবিলিটি আপনার স্ক্যাল্পের আছে, মানে অনেকে আছে কি চুল যে গ্রো হয় সে পোর্সগুলো বন্ধ হয়ে যায়, এটা 100% শিওর আপনার চুল পড়া স্টপ করবে, কিন্তু 100% শিওর না আপনার চুল গ্রো করবে কিনা। অনেকের করবে, মানে অনেকের চুল গজাবে, অনেকের চুল গজাবে না। আমার কথাগুলো একটু বোঝার ট্রাই করবেন, যেটা বলছি মানে সেটা অ্যাকচুয়ালি ভ্যালিডিটি আছে। হ্যাঁ, আমি যখন আপনাকে 100% যেমন বলছি থাইরয়েড প্রবলেম, মানে এক্সেপ্ট ওই টাইপের প্রবলেম ছাড়া 100% কাজ করবে, ওয়ার্ক করবে, কিন্তু আমি কিন্তু এটা বলছি না যে আপনাদের সবারই চুল গজাবে। কাদের গজাবে? যাদের নাকি আপনার স্ক্যাল্পটা মানে হচ্ছে কি আপনার চুল যেখান থেকে গজাবে সেটা আপনার যথেষ্ট পরিমাণে উর্বর আছে। হ্যাঁ, মানে আপনার ফার্টাইল জিনিসটা, উর্বরতা জিনিসটা আপনার এখানে বিদ্যমান, মানে পোর্সগুলো ওপেন আছে। হ্যাঁ, পোর্সগুলো ওপেন আছে। দেন আপনার এটা যখন চুলটা পড়ে যাবে, মানে চুল পড়াটা স্টপ হয়ে যাবে, তখন আপনার বেবি হেয়ার গ্রো করবে। আর বেবি হেয়ার গ্রো করলে অটোমেটিক এটা বাড়বেও, যেহেতু গ্রো হয়েছে সেহেতু বাড়বেও, ওদের অটোমেটিক নিয়মে এটা বাড়বে। কিন্তু যদি আপনার এই জিনিসটা স্ক্যাল্পটা যথেষ্ট পরিমাণে ফার্টাইল না থাকে বা পোর্সগুলো ওপেন না থাকে, চুল গজানোর মতো আপনার যথেষ্ট পরিমাণে ইয়ারগুলো না থাকে, তাহলে এটা কিভাবে গজাবে বলেন? এটা তো আর আমার হাতে না, তাই না? এটা কিভাবে গজাবে? এটা হচ্ছে কি আমি কিন্তু ডিরেক্ট সত্যি কথাগুলো বলছি। এখন আপনারা কিভাবে নিচ্ছেন, যে প্রোডাক্ট যেভাবে যেটা যতটুকু কাজ করবে অতটুকু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে আপনার হেয়ার অয়েলটার, আমাদের গট টু বি হেয়ার থেরাপি অয়েলটার প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা। এখানে 8টা বোতল আছে, 8টা বোতল একটা কোর্স। অনেকে 3-4 বোতল ইউজ করার পরই বলবেন কি আপু আমার হেয়ার চুল পড়া বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সো অনেকের অনেক বেশি প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার একটার জায়গায় দুটা লাগতে পারে। তবে হ্যাঁ, একটা কথা, আমাদের নিয়ম অনুযায়ী ইউজ করতে হবে। আপনাকে শ্যাম্পু মাথায় ইউজ করতে হবে। আপনার স্ক্যাল্প ডার্টে ভরা, মানে অনেক ময়লা দিয়ে ভরা, সেই ময়লার ভিতরে যদি আপনি একটা নর্মাল একটা নারকেল তেলও দেন, আপনার কিন্তু নারকেল তেলটাও কাজ করবে না। এক্স্যাক্টলি তাই কিনা? এক্স্যাক্টলি কিন্তু তাই। ওকে আপু, পোর মিনিমাইজের জন্য কিছু আছে? আপু পোর মিনিমাইজিং এর জন্য আমাদের স্নেল সিরামটা আছে, স্নেল সিল্কি হাইড্রেটিং সিরামটা আছে। ওকে, সো এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 1500 টাকা। যদি কারো কাছে অ্যাডিশনাল অয়েল থাকে তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি না থাকে তো আমাদের মরক্কো অয়েলটা আছে, এটার প্রাইস হচ্ছে কি আপনার 650 টাকা। সো দুই টাইপের আমি বলে দিয়েছি যে বেশি চুল পড়লে ডিরেক্ট শ্যাম্পু করা মাথায় পরপর 8 দিন ইউজ করতে হবে, মানে করে যার যতটুকু যায় আর কি। অনেকের হাফ বোতল লাগবে, অনেকের ফুল বোতল লাগবে। আবার যাদের হচ্ছে মোটামুটি চুল পড়ার সমস্যা তাদের হচ্ছে গিয়ে আপনার সম পরিমাণে অ্যাডিশনাল অয়েলের সাথে এটা সম পরিমাণ ইউজ করতে হবে, ঠিক আছে? যতটুকু এটা নেবেন ততটুকু এটা নেবেন, নিয়ে সুন্দর মতো বিলি কেটে কেটে দিবেন। অবশ্যই শ্যাম্পু করা মাথায়, শ্যাম্পু করা স্ক্যাল্পে, ইনশাল্লাহ আপনাদের কাজ হবে, আমি আশাবাদী আর কি। ওকে, এই তো ইউজিং প্রসেস বললাম। ও মরক্কো অ্যাডিশনাল অয়েলটার প্রাইস হচ্ছে 650 টাকা। যদি অ্যাডিশনাল অয়েল থাকে তাহলে নেওয়ার দরকার নাই, কিন্তু মানে এই অয়েলটা এমন একটা অয়েল যেটা কিনা মিরাকেল ভাবে আপনার হেয়ার পড়া আসলেই স্টপ করে দিবে, ঠিক আছে? আসলেই স্টপ করে দিবে। ওকে, পোর্সের প্রবলেম কি করবো আপু? পোর্সের প্রবলেমগুলো আপু আপনাকে
সিরাম ইউজ করে ভালো কোনো সিরাম ইউজ করে মিনিমাইজ করে রাখতে হবে, ঠিক আছে? মানে স্কিন টান থাকলে পোর্সগুলো এমনিতে ছোট দেখা যাবে, আর হচ্ছে মিনিমাইজ আস্তে আস্তে এটা ইউজ করতে করতে আপনার পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? আপু নায়াসিনামাইড সিরামটা কখন ইউজ করবো, অ্যালাই ক্রিম কখন ইউজ করবো? আপু নায়াসিনামাইড সিরামটা আপনি গোসল করার পরে দেন দুপুরে, ঠিক আছে? অথবা আপনি বিকালে দেন, আপনার রাত পর্যন্ত থাকলো, আপনি আবার ওইটা ওয়াশ করার পরে আবার আপনি অ্যালাই ক্রিমটা অ্যাপ্লাই করলেন রাতের বেলা, দেন সকালে ওটা আবার ওয়াশ করে ফেললেন, ঠিক আছে? মানে একটার উপরে একটা দিবেন না, ঠিক আছে? মানে আপনি নায়াসিনামাইডটা অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার 10 সেকেন্ড পরে আবার এটার উপরে অ্যালাই ক্রিম দিলেন বা অন্য কোনো নাইট ক্রিম দিলেন, সেভাবে দিবেন না, ওকে? মানে একসাথে ইউজ করা যাবে না আর কি। আপু আজকের কালো সাদা কুর্তিটার লং কত? আপু 47। আপু ভেজা চুলে দিব নাকি চুল শুকালে দিতে হবে? তেলটা অবশ্যই চুল শুকানোর পরে, ঠিক আছে? চুল শুকানোর পরে। আচ্ছা, বেলি কাটার মানুষ তো নাই আপু, না থাকলে আর কি করবেন বলেন? নিজেরটা নিজেই দেওয়া লাগবে, ঠিক আছে না? নিজেরটা নিজে দেওয়া লাগবে। আচ্ছা, সো এখন চলে যাই, অনেক কথা হলো, অনেক দেখা হলো, একদিনে তো সব ইনফরমেশন শেয়ার করা পসিবল না বা সম্ভবও না, যতটুকু পারলাম করলাম আর কি। বাকিটা হচ্ছে কি ভুলভ্রান্তি হলে প্রথম দিন, যতটুকু পারলাম বললাম, আপনাদের কনফিউশন দূর করলাম, আপনাদের অনেক কিছু নিয়ে কথা বললাম, যতটুকু পারলাম বললাম, বাকিটা আল্লাহ ভরসা। আর আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, ফার্স্ট টাইম তো আমাকে সুযোগ দিন, আপনারাই আনছেন আমাকে স্কিন কেয়ারে, ভালো ভালো ইন্সপায়ার করে ভালো ভালো রিভিউ দিয়ে আমাকে মোটিভেট করছেন, আপু আরও প্রোডাক্ট আনেন, আপনার কাছ থেকে নিলে ভরসা পাই। আমার প্রোডাক্টে ইমপ্রুভ পেয়েছেন, অনেক ইমপ্রুভ পেয়েছেন মাশাআল্লাহ, এটা আমার নিজের কাছে অনেক প্রাউড ফিল হয় যে না যাক, ঠিক আছে? এমনও হয়েছে যে এত বাজে রকমের স্কিন ছিল, ইনবক্সে পিক শেয়ার করেছে যে স্কিনটা কি সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ, ঠিক আছে? স্কিনটা কি সুন্দর হয়ে গেছে। সো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আগে বলি আপু আপনার রিভিউটাকে আমি শেয়ার করতে পারবো পেজে, যে আপুরা খুশি হয়ে বলে হ্যাঁ আপু শেয়ার করেন, তাদেরটা করি, আর না হলে করি না, ওকে? এটা করা ঠিকও না, উচিতও না, ঠিক আছে না? আচ্ছা, সো কারণ এই টাইপের রিভিউগুলো না অনেক আপুই শেয়ার করতে একটু শাই ফিল করে বা হচ্ছে একটু অন্যরকম ফিল করে। কেয়া কবিতা আপু লিখেছে, আপু আপনি তো আমার কমেন্ট পড়ছেন না। পড়ে দিয়েছি আপু, আমি কি করলাম তাহলে এতদিন? কি করছেন আপু? আপু রিবন্ডিং চুলে দেওয়া যাবে? হ্যাঁ আপু রিবন্ডিং চুলে দেওয়া যাবে, আমি মেনশন করেছি। রিবন্ডিং করেছেন, চুল পড়ছে, তারপরে হচ্ছে পানির কারণে চুল পড়তেছে, তারপরে হচ্ছে কি আপনার এমনিতেই চুল পড়তে, চুল পড়ার আসলে কোনো কারণই নাই এখন, জানেন? চুল পড়ার এখন কোনো কারণই নেই, সিরিয়াসলি দেখেন চুল পড়ে আসছে, ওকে? আচ্ছা, সো যাই হোক, এখন চলে যাই। আপু তিলের জন্য কি করবো? আপু ওই যে আমি তিনটা সেট দেখিয়ে দিয়েছি, প্রথমে অনেক ডিটেইলসে ব্রিফলি কথা বলেছি তিলের জন্য কি করবেন, ব্রাউন তেলের জন্য কি করবেন, মেস্তার জন্য কি করবেন, ঠিক আছে? সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি, ওটা একটু দেখে নিন, হ্যাঁ? ইনশাল্লাহ আপনার সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা, এখনকার মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। যদি আমার কোনো ইনফরমেশন আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই মন থেকে একটু দোয়া করবেন আমার জন্য। আর শুধু প্রোডাক্ট নিতে হবে এমন না, যে প্রোডাক্ট নিলে শুধু লাইভ দেখতে হবে এমন না, অনেকে লাইভ দেখার মধ্যে এটাও আছে যে না সত্যি অনেক কিছুই বলা হয়, সত্যি অনেক কিছুই বের হয়, বা সত্যি অনেক কিছুই শেয়ার করি আপনাদের সাথে, সে ট্রিক্সগুলাও সে অনেক কিছুই আপনাদের ইন ফিউচার লাইফে বা হচ্ছে গিয়ে আপনার একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, বাজ বিচার করার ক্ষেত্রে অনেকটাই কাজে লাগে। যেমন কি আমি কিনা ড্রেসের ক্ষেত্রেও বলি, সেরকম প্রোডাক্টের ক্ষেত্রেও বলবো ইনশাল্লাহ। ড্রেসের ক্ষেত্রে এরকমও বলি যে আপু ওই প্যানেলটা ওই ডিজাইন করতে পারবেন, আপনি আয়েশা জোহাইবের প্লাজোটা আপনি অন্য কোনো কুর্তি বানাবেন, যেটা কিনা অন্য কেউ বলবেন, আমি বলি ঠিক আছে আমার একটা ড্রেস নেক্সট ডে হয়তো আপনার কাছে বাজেট থাকলে সেল হতো, কিন্তু আপনি হয়তো ওই কুর্তি প্লাজোর কাপড়টা দিয়ে আপনি কুর্তি বানাই ফেলছেন, এই কারণে ড্রেসটা কিনছেন না, এরকমও হয়। সো যাই হোক, ব্যাপার না, কারো একটা নতুন ড্রেস হয়ে গেল, কারো একটু বাজেট বাঁচলো, তাই না? এটা তো ভালো লাগার মতো একটা বিষয়। ওকে, সো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, আর আমাদের পেজের সাথেই থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। 12টা বাজে।